আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে পাওয়ার পিভট টেবিল দিয়ে একটা সেলফ ড্যাশবোর্ড তৈরি করেছিলাম, যেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে টোটাল সেলস, টোটাল কস্ট, টোটাল কাস্টমার, প্রফিট, টার্গেট অ্যাচিভমেন্ট, সেলস টার্গেট কেপিআই টেবিল, দেন হচ্ছে একটা পাই চার্ট, একটা বার চার্ট আমরা তৈরি করেছিলাম। তো এটা করতে গিয়ে আমাদের বিভিন্ন শীট, ডেটা শিট নিয়ে কাজ করতে হয়েছে। সামারি শীট প্রথমে তৈরি করেছিলাম। আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে এই সেম ডিজাইনটাকে আমরা পাওয়ার পিভটে না করে এটা হচ্ছে আমরা এখন পাওয়ার বিআই করব। এখন পাওয়ার বিআই করার আগে আমরা এখন দেখাবো যে আসলে বা দেখবো যে পাওয়ার বিআই এবং হচ্ছে এক্সেল এর মধ্যে পার্থক্যটা কি। আমাদের পাওয়ার বিআই এবং হচ্ছে এক্সেল এর মধ্যে বেশ তেমন কোনো পার্থক্য নেই। ওইখানেও ডেক্স কোয়েরি আমরা ইউজ করেছি, সেম ডেক্স কোয়েরিটা আমরা এখানে ইউজ করতে পারবো। আর ওইখানেও আমরা ডেটা নিয়ে কাজ করেছি, এখানে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। মেন পার্থক্য যেটা হচ্ছে, এখানে হচ্ছে ইন্টারেক্টেড ড্যাশবোর্ড। আমরা এক্সেলে যেরকম ডিজাইন করেছি আর কি, এর থেকেও ভালো অনেক হাই কোয়ালিটির একটা ড্যাশবোর্ড ডিজাইন করতে পারবো। এটা হচ্ছে মেন সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের রিপোর্টিং টুলস অ্যাভেলেবিলিটি। আমাদের রিপোর্ট করতে গেলে বিভিন্ন ধরনের টুলস এর প্রয়োজন পড়ে, বিভিন্ন ধরনের ডিজাইনের প্রয়োজন পড়ে। আসলে সেটা এক্সেল এর থেকে পাওয়ার বিআই অনেক বেটার প্রোভাইড করে। ম্যাসিভ ডাটা, হ্যান্ডেল ম্যাসিভ ডাটা। আচ্ছা, আমরা দেখা যাচ্ছে এক্সেল এর মধ্যে বেশি ডাটা হ্যান্ডেল করতে পারতাম না। একটা এক্সেল এর শিটে সর্বোচ্চ 10 থেকে 10.5 লাখ ডেটার মতো আমরা হয়তো লোড নিতে পারতাম। যদি বড় ডাটা হইতো সেক্ষেত্রে এটা বাফারিং করতো, লোড নিত, এক্সেল ফাইলটা ওপেন হইতো। বাট এই সমস্যাটা কিন্তু পাওয়ার বিআই হবে না। এখানে যত বড় ডেটাই হোক না কেন, পাওয়ার বিআই সেটা গ্র্যাব করতে পারবে এবং সেটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা বড় সুবিধা, সেটা হচ্ছে ক্লাউড বেস ফিচার। তো যেটা এক্সেলে নেই। আসলে আমরা চাচ্ছিলাম যে আমাদের ধরেন এক্সেল এর রিপোর্ট আমরা যদি কাউকে ক্লাউডে আপ করতে চাই, বা আমরা যদি ক্লাউডে কাজ করতে চাই বা ডেটাটা শেয়ার করতে চাই, আসলে এই ফিচারসটা হচ্ছে এক্সেলে ছিল না, যেটা কিনা পাওয়ার বিআই দিচ্ছে। তো আমরা পাওয়ার বিআই যে কোনো একটা রিপোর্ট ডিজাইন করলাম, রিপোর্ট ডিজাইন করার পর চাচ্ছি এটা এরকম কাউকে শেয়ার করব। এখন জাস্ট এটা just আমি পাবলিশ করে দিব ক্লাউডে। এটা যে কোনো মানে দেশের না, ওয়ার্ল্ড এর যে কাউকে আমি শুধু আমার এই রিপোর্টটা, ইন হাউসের রিপোর্টটাই জাস্ট একটা লিংক দিয়ে দিব, না এখান থেকে দেখতে পারবে। যেটা আসলে এক্সেল সম্ভব ছিল না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য পাওয়ার বিআই তাদের ক্লাউড বেস যে ফিচার্সটা আছে ওটা নিয়ে আসছে। এটা সিকিউরিটি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সিকিউরিটি। তো ডেটা সিকিউরিটি বলতে আমি যদি একটা ডেটা, ধরেন আমি একটু আগে বলে আসলাম যে ক্লাউড বেস ফিচার্স। আচ্ছা, আমি যদি একটা শিট আমরা কি করতে পারতাম, গুগল ড্রাইভের মধ্যে বা লিংক করে বা পাবলিশ করে এক্সেল এর একটা শিট আমরা দিতে পারতাম, একটা লিংক। কিন্তু সেটা কিন্তু রেস্ট্রিক্টেড ছিল না। মানে আমি যদি চাই স্পেসিফিক পার্সনকেই দিব। হ্যাঁ, কিন্তু স্পেসিফিক পার্সন, আচ্ছা সরি, স্পেসিফিক পার্সনকে যদি বলতাম আমরা দিব, সেক্ষেত্রে এক্সেল ডাটাকে আমরা ওইভাবে বাইন্ড করতে পারতাম না, যেটা কিনা আমরা পাওয়ার বিআই পারি। পাওয়ার বিআই এর মধ্যে আমরা চাইলে দুইজনকে ডাটা অ্যাক্সেস দিতে পারবো, তিনজনকে চাইলে তিনজনকে ডাটা অ্যাক্সেস দিতে পারবো। আর ধরেন যদি চাই যে আমরা সবাইকে অ্যাক্সেস দিব, সবাইকে দিতে পারবো। আচ্ছা, আরেকটা বড় সুবিধা যেটা আমি ক্লাউড বেসে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ক্লাউডের মধ্যে চাইলে আমি একটা রিপোর্ট ড্যাশবোর্ড তৈরি করে, ক্লাউডের মধ্যে আমি একটা রিপোর্ট, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবেন না, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, লাউড এন্ড ক্লিয়ার, কোনো সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে,
ক্লাউডের মধ্যে আমরা চাইলে টিম করে দেখা যাচ্ছে আমরা বাংলাদেশে বসে বসে আছি, বা বাংলাদেশ থেকে একজন, নেপাল থেকে একজন, পাকিস্তান থেকে একজন, ইউএসএ থেকে একজন। আমরা চাইলে 7টা দেশ থেকে 7জন মানুষ একসাথে জয়েন করতে, মানে একসাথে যদি কাজ করতে যাই, সেক্ষেত্রে আমরা ক্লাউডের মধ্যে একটা কি করব, একটা প্রজেক্ট ক্রিয়েট করব পাওয়ার বিআই, এবং সেই প্রজেক্টে আমরা ডিফারেন্ট লোকেশন থেকে অ্যাক্সেস করে রিপোর্ট জেনারেট করতে পারবো অনলাইনের মধ্যে, কারো শেয়ার করতে পারবো, একই প্রজেক্টে কাজ করতে পারবো আর কি। মূল কথা হচ্ছে এটা, যেটা কিনা এক্সেলে আগে আমরা পারতাম না। আচ্ছা, দেন আমরা আসলে এখন পাওয়ার বিআই টা কিভাবে কাজ করে, পাওয়ার বিআই এর একটা ফ্লো আছে, আমরা একটু দেখবো কিভাবে কাজ করে পাওয়ার বিআই টা। যদি আমি পাওয়ার বিআই এর ওয়ার্ক ফ্লোটা চিন্তা করি, পাওয়ার বিআই প্রথমে কানেক্ট করবে, দেন ট্রান্সফর্ম করবে, মডেল ক্রিয়েট করবে, ভিজুয়ালাইজ করবে, পাবলিশ করবে। যদি আমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকি বা করে থাকি, তাহলে আমরা দেখবো আমরা এক্সেল এর সাথে বা যে কোনো সোর্স হইতে পারে, শুধু এক্সেল না, নট এক্সেল, এটা এসকিউএল হইতে পারে, এক্সেল শিট হইতে পারে, আবার হচ্ছে ওয়েব হইতে পারে, আবার হচ্ছে পিডিএফ হইতে পারে। তো বিভিন্ন সোর্সের সাথে আমরা ডাটাটা কানেক্ট করতে পারি। প্রথমে আমরা যেটা করব, ডাটাটাকে কানেক্ট করব, ডাটাটাকে কানেক্ট করার পরে সেই ডাটাকে আমরা ট্রান্সফর্ম করি। আমরা দেখেছি কিভাবে ট্রান্সফর্ম করতে হয়, আমরা দেখেছি কিভাবে লোড করতে হয়। হ্যাঁ, প্রথমে কানেক্ট করবে, তারপরে ওটাকে ট্রান্সফর্ম করবে, দেন তার একটা মডেল ক্রিয়েট করার পরে ভিজুয়ালাইজেশন বলতে রিপোর্টের ড্যাশবোর্ডটা আমরা দেখাবো আর কিভাবে রিপোর্ট ড্যাশবোর্ড তৈরি করে। দেন রিপোর্ট মেক করার পরে এই রিপোর্টটা আমরা চাইলে লোকালে রাখতে পারি, এন্ড দেন আমরা চাইলে এটা পাবলিকলি পাবলিশ করতে পারি। সো ফাইনালি আমরা ডাটাটাকে পাবলিশ করব। আমি যেটা বলে আসলাম আর কি, বিভিন্ন সোর্স থেকে ডাটা কানেক্ট করব, ট্রান্সফর্ম করব, পাওয়ার কোয়েরি বা ডাটা ক্লিন করব, প্রিপেয়ার করব, এক্সেট্রা। ওকে, এখন আমরা পাওয়ার বিআই সফটওয়্যারটা, যে টুলস যেটা, সেটা কিভাবে ডাউনলোড করতে হয় এটা দেখবো, বা কিভাবে করতে হয় সেটা দেখবো। আচ্ছা, আমরা গুগলে যাব, বা ট্যাব বার থেকে বা মেনু বার থেকে সার্চ দিলে চলে আসবে। গুগলে যাওয়ার পরে এখানে লিখবো হচ্ছে পাওয়ার বিআই। পাওয়ার বিআই লিখে আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের শুরুতেই যে ওয়েবসাইটটা আসবে মাইক্রোসফটের, মাইক্রোসফট পাওয়ার বিআই ডেটা ভিজুয়ালাইজেশন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে মাইক্রোসফটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে ওখানে নিয়ে যাবে। আচ্ছা, এখানে আসার পরে আমরা দেখব যে প্রোডাক্টস, মেনু বার থেকে প্রোডাক্টসটাকে খুঁজে বের করব। প্রোডাক্টস মেনু, হ্যাঁ, প্রোডাক্ট মেনু থেকে, প্রোডাক্ট মেনু থেকে আমরা দেখবো হচ্ছে পাওয়ার বিআই। পাওয়ার বিআই থেকে ডেস্কটপ, যেহেতু আমরা এটা হচ্ছে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে কাজ করব, সেহেতু আমরা ডেস্কটপ ভার্সনটা ডাউনলোড করে ফেলবো। ডেস্কটপে ক্লিক করলে আমরা এখানে পাওয়ার বিআই ডেস্কটপের জন্য দুইটা অপশন খুঁজে পাবো, একটা হচ্ছে ডাউনলোড নাও, একটা হচ্ছে অ্যাডভান্স পাওয়ার অপশন। এখন আমরা দুই ভাবে ডাউনলোড করতে পারি। যদি আমরা ডাউনলোড নাও বাটনে ক্লিক করি, তাহলে আমাদেরকে বলবে যে মাইক্রোসফটের অফিসিয়াল যে স্টোরটা আছে ওই অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করতে হয়। আমরা দেখি একটু ওপেন করে, ওপেন, একটু সময় নিচ্ছে। আচ্ছা, যখন আমরা ডিরেক্ট ডাউনলোড বাটনে ক্লিক করব, সরাসরি আমাদের মাইক্রোসফটের যে অফিসিয়াল স্টোর আছে ওইখানটা ওপেন হয়ে যাবে। এবং আসার পরে এখানে আমার এখানে ওপেন লেখা আছে, তো ওপেন লেখা থাকবে না, এখানে লেখা যাবে গেট। যেহেতু আমার এখানে ইনস্টল করা এটা, আমি অন্য একটা দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে পাওয়ার বিআই রিপোর্ট বিল্ডার, এটাতে রিপোর্ট বিল্ড করা যায়, এটা নিয়ে আমরা কাজ করবো ফিউচারে। আচ্ছা,
এটা হচ্ছে গেট, এরকম গেট লেখা থাকবে, গেট বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি ইনস্টল করে দিবে পাওয়ার বাই, কোনো প্রবলেম ছাড়াই। আচ্ছা, অপশন ওয়ান। এখন অপশন টু থাকতে পারে আমাদের, যে আমরা চাচ্ছি অনলাইন থেকে ডাউনলোড করবো না, মানে এভাবে আমরা ইনস্টল করবো না, আমরা ইএক্সি ফাইল ডাউনলোড করব, তারপরে ওইটাকে দিয়ে আমরা ইনস্টল করব। সেক্ষেত্রে আমাদের আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের যে অ্যাডভান্স অপশন, ডাউনলোড যে অপশনটা আছে, অ্যাডভান্স ডাউনলোড অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের একটা নতুন ট্যাব ওপেন হবে। সেখানে গেলে আমরা দেখতে পারবো যে এখানে মাইক্রোসফট পাওয়ার বিআই ডেস্কটপের জন্য আমাদের বলতেছে ইম্পর্টেন্ট সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, যে আমরা কোন ভার্সনটা চাচ্ছি, ইংলিশ, বাংলা, যে যেটা যেমন চাই আর কি, একটা সিলেক্ট করে দিলে ওই ভার্সনেরটা না ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করে দেওয়ার পর ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করে দেখি আমরা, এখানে ভার্সনটা বলে দিচ্ছে পাওয়ার বি এর ভার্সন 2.149.1203.0, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। নেম হচ্ছে পিবিআই ডেস্কটপ সেটআপ 64 exe, এই ফাইলটা নামবে। যেমন আমরা বাটন ক্লিক করি, ওকে, তাহলে আমরা রান বাটন ক্লিক করি, দেখা যাচ্ছে আমাদের এটা ডাউনলোড হচ্ছে, 831 MB এটা। আচ্ছা, ডাউনলোড হওয়ার পরে আমরা মনে হয় বাকিটা জানি কিভাবে ইনস্টল করতে হয়, ইনস্টলের পার্টটা দেখাচ্ছি না, সো লিভ ইট। ওকে, দেন আমাদের যেটা করতে হবে, যখন আমরা ইনস্টল করব তখন আমাদের হচ্ছে ডেস্কটপের মধ্যে পাওয়ার বি এর আইকনটা চলে আসবে। যেহেতু আমার ডেস্কটপ নেওয়া নাই, আমি এখান থেকে যাচ্ছি, ল্যাপটপের মেনু বার থেকে বা ডেস্কটপের মেনু বার থেকে, যে যেখান থেকে যাই, পাওয়ার বিআই ডেস্কটপ, এখানে আসার পরে ক্লিক করে এটা ওপেন করতে হবে, পাওয়ার বিআইটা। ওপেন হওয়ার পরে আমাদের কাছে সেম লুক, এটা দেখতে পারবো আমরা। হ্যাঁ, এখানে প্রথমে বলে দিবে যে হচ্ছে ব্ল্যাঙ্ক রিপোর্ট, আমরা একটা নতুন রিপোর্ট দিব কিনা, অথবা হচ্ছে আমরা এক্সেল ওয়ার্কবুক থেকে এটা ইম্পোর্ট করবো কিনা। তো এখানে সাইন ইন এর অপশন আছে আমাদের, এখান থেকে চাইলে আমরা সাইন ইন করতে পারি। হ্যাঁ, আমরা রেজিস্ট্রেশন করে ফেলবো, রেজিস্ট্রেশন করে এখানে সাইন করে ফেলবো পরে। তো আমরা যখন এই মেনুতে আছি, তো আমরা যেটা করব, আমরা হচ্ছে একটা নতুন ক্যানভাস নেবো আর কি। আমরা একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট নিব। ব্ল্যাঙ্ক রিপোর্ট নেওয়ার পরে আমাদের কাছে একদম লুক লাইক একদম ফ্রেশ, যেখানে কিছু নেই, একদম ব্ল্যাঙ্ক, এটা প্রজেক্ট ওপেন হয়ে যাবে। একটু সময় নিচ্ছে।
ওকে, গট ইট। আমাদের ব্ল্যাঙ্ক রিপোর্ট নেওয়ার পরে সেম একটা ইউআই ওপেন হবে, ইন্টারফেস। আচ্ছা, যেটার লেফট সাইডে থাকবে হচ্ছে কিছু মেনু, এবং হচ্ছে রাইট সাইডে থাকবে কিছু মেনু, উপরে থাকবে, এটা লুক লাইক হচ্ছে আপনারা দেখেছেন এক্সেল এর মতোই, যে একটা রিবন থাকে, হ্যাঁ। আমাদের এখানেও একটা রিবন আছে, সেটা হচ্ছে আমরা এটাকে রিবন বলি, বা অনেক সময় কাজের ক্ষেত্রে মেনু বলি, আবার ট্যাব বলি, হ্যাঁ। তো উপরের দিকে থাকবে হচ্ছে হোম রিবন, ইনসার্ট, মডেলিং, ভিউ, অপটিমাইজ, হেল্প। আমরা হোম মেনুতে গেলে বা হোম রিবনে গেলে পাবো হচ্ছে গেট ডেটা, ডেটা ইম্পোর্ট করতে পারবো। এখান থেকে ডেটা সেকশন আছে, ডেটা ইম্পোর্টের এখানে যে ডেটা যে সেকশনটা আছে হোমের মধ্যে, এখান থেকে ডেটা ইম্পোর্ট এক্সপোর্টের আমাদের কাজ করতে পারবো আমরা। আবার কোয়েরিজ যে সেকশনটা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা, এখানে ট্রান্সফর্ম ডেটা, ডেটা ট্রান্সফর্ম করতে পারবো, বা আমরা যে কোয়েরি গুলো করবো এখানে করতে পারবো। আবার হচ্ছে নিউ ভিজুয়াল ইনসার্টের ক্ষেত্রে ইনসার্ট আপনাদের যে ট্যাবটা আছে এখানে গেলে আমরা ইনসার্টের ক্ষেত্রে টেক্সট ইনসার্ট করতে পারবো, বা আমাদের কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য গ্রাফ চার্ট প্রয়োজন পড়লে সেটা এখান থেকে আমরা ইনসার্ট করতে পারবো। তারপরে এখানে ক্যালকুলেশনের পার্ট, সেন্সিটিভ যে ইনফরমেশন আছে। আচ্ছা, এখানে সেন্সিটিভিটি দেখতে পাচ্ছি, আমরা পাবলিশ দেখতে পাচ্ছি, আর আমরা পাবলিশটা করতে হবে। হ্যাঁ, আমি বলেছিলাম যে পাবলিশ আছে এখানে। পাবলিশ কিভাবে করে, যখন আমাদের এখানে আমাদের কোনো এক্সেল কানেক্ট নেই বা কোনো ডেটা কানেক্টেড নেই, সো সেক্ষেত্রে আমরা এটা দেখতে পারবো না পাবলিশটা, হ্যাঁ। তো পাবলিশটা কখনো আমাদের এটা ভিজিবল হবে যখন আমাদের এখানে কোনো ডেটা থাকবে আর কি। এখানে নতুন ফিচার্স অ্যাড করেছে, সেটা হচ্ছে কোপাইলট। পাওয়ার বিআই এর মধ্যে কোপাইলটটা হচ্ছে মাইক্রোসফটের একটা হচ্ছে এআই টুলস। কোনো হেল্প লাগলে, কোনো কোডিং এর হেল্প লাগলে এখান থেকে সে হেল্প করতে পারবে। কোপাইলটটা চ্যাট জিপিটির মতো আর কি কাজ করবে এটা। আর ইনসার্ট যেটা আছে, ইনসার্ট রিবনের মধ্যে আমরা দেখতে পাবো এখানে নিউ পেজ একটা ইনসার্ট করতে পারবো আমরা, নতুন ভিজুয়ালাইজ দিতে পারবো ভিজুয়ালাইজ থেকে। আবার হচ্ছে এআই ভিজুয়াল, আমার হচ্ছে এআই ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের ধরেন কি কি ইনফ্লুয়েন্সের প্রয়োজন পড়তে পারে, আবার হচ্ছে ডিকম্পোজিশনের প্রয়োজন পড়তে পারে, এগুলা যত ধরনের টুলস আছে, মেনু বার আছে, ট্যাব আছে, রিবন আছে, এগুলো প্রত্যেকের কাজ আমরা একটা একটা করে দেখবো ইনফ্লুয়েন্সার। এমন থেকে ইলেভেন্ট থেকে যাই আমার টেক্সট বক্স প্রয়োজন পড়তে পারে, আমরা হোম থেকেও টেক্সট বক্স পেয়েছিলাম এখানে ইনসার্ট থেকে। আবার ইনসার্ট থেকেও এখানে এলিমেন্ট থেকে এগুলো পাবো আর কি। ইমেজ লাগতে পারে আমাদের একটা ইম্পোর্ট করা, আবার শেপ লাগতে পারে। তারপরে হচ্ছে মডেলিং, এখানে ডেটা মডেলিং আছে আমাদের যে হয়তো আমাদের মনে আছে আমরা যে পাওয়ার পিভটের মধ্যে মেজার ক্রিয়েট করেছিলাম, তারপরে হচ্ছে কিছু ফর্মুলা লিখেছিলাম। হ্যাঁ, মডেলিং থেকে আমরা ডেটা মডেল নিয়ে কাজ করতে পারবো, তারপর মেজার ক্রিয়েট করতে পারবো। বিভিন্ন ভাবে মেজার ক্রিয়েট করা যায় আমরা জানি, মডেল থেকে করতে পারবো। আবার হচ্ছে মডেল থেকে না চাইলে মডেল থেকেও আমরা অন্যভাবে করতে পারি। ভিউ গেলে আমরা এখানে ধরেন বিভিন্ন ধরনের ভিউজ দেখতে পাবো এখানে, হ্যাঁ। ট্র্যাডিশনাল ভিউ, আমাদের কাজের ক্ষেত্রে যখন যেটা প্রয়োজন পড়বে তখন আমরা এখান থেকে নিবো আর কি, নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা খেয়াল করি, আহ মোবাইল লেআউট। আচ্ছা, এটা আমরা এখান থেকে দেখাই, যে একদম নিচে এখানে দেখতে পাচ্ছি আমরা ডেস্কটপ লেআউট ভিউ, যে আমার রিপোর্টটা মেক করতেছি এটা ডেস্কটপে কেমন লাগবে, এবং এটা যদি আমরা ফোনে দেখতে চাই ফোনে কেমন লাগবে। তো ফোনে যদি আমি ক্লিক করি, একদম দেখেন একদম ছোট হয়ে গেছে, যে ফোন চলে আসছে একটা। যে ফোনের মধ্যে কি হবে, আমার রিপোর্ট যখন পাবলিশ করব বা কাউকে দেখাবো বা অনলাইনে পাবলিশ করে পাঠাবো, সে তো চাইলে ডেস্কটপে না, মোবাইলে বসে বসে দেখতে পারে। তো মোবাইলে যখন আমাদের রিপোর্টটা দেখবে কেউ, তখন কেমন লাগবে, তখন এটা এখানে শো করবে। তো আমরা চাইলে যদি কোনো প্রবলেম হয় আমাদের মোবাইলে ডেটা, যখন ডিজাইন করব আমরা একটা লেআউট, তো আমরা বোথ চেক করবো, ক্রস চেক করবো যে আমাদের ডেস্কটপে কেমন, মোবাইলে কেমন লাগে। আচ্ছা, এখন আসি হচ্ছে লেফট সাইডে। তো আমরা যদি বাম পাশে আসি, বাম পাশে আসলে আমরা দেখতে পারবো এখানে রিপোর্ট ভিউ। রিপোর্ট ভিউ ক্লিক করলে আমাদের এই যে ক্যানভাসটা আসবে, আসলে আমরা কিন্তু এটাকে বলতেছি ক্যানভাস। আমাদের যে মেইন যে পেজটা আছে সেটাকে বলতেছি আমরা
ক্যানভাস পেজ। হ্যাঁ, মানে ক্যানভাস যেটা রিপোর্ট যেখানে আমরা ডিজাইন করব আর কি, ওটাকে আমরা ক্যানভাস বলি। তো আমরা চাইলে মাল্টিপল ক্যানভাস নিতে পারি। মাল্টিপল যেটা হচ্ছে আমরা একটা পেজ বলা যায়, ওটাকে আমরা একটা ক্যানভাস বলি। হ্যাঁ, যেখানে যে পেজ ওয়ান লেখা আছে দেখতে পাচ্ছি আমরা। আবার চাইলে এখানে নিউ পেজ দিতে পারি। আমরা চাইলে এখানে মাল্টিপল পেজ একটা একটা করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রয়োজন আমরা দেখা যাচ্ছে কি আমরা একটা মডেলের চারটা ডিজাইন করবো আর কি, বা একটা ডেটাবেস থেকে, মানে একটা ডেটা থেকে আমরা পাঁচ পাঁচ ধরনের ডিজাইন করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের 5টা পেজের প্রয়োজন পড়তে পারে, আরো বেশি পেজ লাগলে বেশি পড়বে। তো সেক্ষেত্রে আমরা প্লাস বাটনে ক্লিক করলে একটা করে পেজ আমাদের ক্রিয়েট হয়ে যাবে। লুক লাইক আমরা মাইক্রোসফট এক্সেল এর মধ্যে যখন শিট দেখেছিলাম, একটা শিট প্রয়োজন পড়ে, শিট ওয়ান শিট টু এরকম পেজ ওয়ান পেজ টু করে আমরা এখানে শিট দিতে পারবো আর কি, পেজ। আচ্ছা, তারপরে আমি আসি একটু বাম পাশে আবার যাই, রিপোর্ট ভিউ। এখন তারপরে দেখা যাচ্ছে এখানে টেবিল ভিউ। তো টেবিল ভিউ এর মধ্যে আমরা আসলে দেখতে পারবো যে এখানে একটা টেবিল শো করবে। এখন যেহেতু নেই, কারণ হচ্ছে ডাটাটা আমার লোড করা নেই। হ্যাঁ, কানেক্ট করা নাই কোনো এক্সেল শিটের সাথে বা কোনো হচ্ছে ধরেন ডেটাবেসের সাথে বা কোনো ডেটার সাথে, সেজন্য টেবিলটা আমরা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে টেবিল ভিউ। এই আমরা যে ডেটাটা কানেক্ট করব, সেই টেবিলের ভিউটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেন আমরা যাব এখন মডেল ভিউ। আচ্ছা দেখেন উপরে কিন্তু মাউস নিয়ে গেলে এখানে শো করতেছে মডেল ভিউ। আচ্ছা, মডেল ভিউটা কি আমরা জানি সবাই। মডেলটা হচ্ছে একটা ডেটার নিয়ে যখন আমরা কাজ করি, সেই ডেটা কাজ করার সময় আগে আমাদের একটা মডেল ক্রিয়েট হয়। এবং সেই মডেলটা কিভাবে ক্রিয়েট হয় আমরা জানি, কিভাবে মডেল ক্রিয়েট করতে হয়, কিভাবে হচ্ছে রিলেশন করতে হয়। কারণ আমার এখানে 5টা মডেল আছে, মানে 5টা টেবিল আছে। 5টা টেবিলের মধ্যে আমি এখানে রিলেশনশিপ করব। তাই আমি দেখা যাচ্ছে 2টা টেবিলে কাস্টমারের সাথে সেলস টেবিলে রিলেশন করে দিয়েছি, বাট সেলস টেবিলের সাথে আমি পুরো টেবিলে রিলেশন করতে ভুলে গেছি। তো আমি চাইলে মডেল ভিউ এসে সেটা কারেকশন করতে পারি, সেটার সাথে নতুন একটা রিলেশন করতে পারি, নতুন একটা মডেল অ্যাড করতে পারি। মানে আমরা যা চাই তাই এখানে করতে পারবো। মডেল রিলেশন কিন্তু আমরা এক্সেলেও করতে পারি, এখানেও করতে পারি। তো এখানে আর ওইটার মধ্যে পার্থক্য হচ্ছে ওটার মডেল ক্রিয়েট করতে গেলে আগে আমাকে মডেলটা অ্যাসাইন করে দেওয়া লাগবে। এটাতে খুব ইজিলি করা যায়, কোনো কিছু করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, তারপরে যদি আমি যাই, এখানে দেখতে পাচ্ছি আমার ড্যাক্স কোড ভিউ। যেহেতু এটা নতুন, সেক্ষেত্রে টেক ট্যুরের কথা বলতেছে, আমার প্রয়োজন নাই, আমি কেটে দিচ্ছি। ওকে, দেখেন একটু আগে বলছিলাম যে হচ্ছে আমাদের এই যে আইকনটা, ছোট্ট একটা আইকন চলে আসছে, ইউজ কোপাইলট টু রাইট অর এক্সপ্লেইন ড্যাক্স কোয়েরিজ। আমি যদি কোনো কুইজ লিখি বা লিখতে চাই বা এক্সপ্লেনেশন চাই, কোপাইলটটা আমি একটু আগে আগে বলে আসছি, এটা হচ্ছে মাইক্রোসফটের একটা এআই এজেন্ট। মানে লুক লাইক চ্যাট জিপিটির মতো আর কি। তো সে আমাকে হেল্প করবে। আচ্ছা, আমরা যত ধরনের ডেক্স কোয়েরি আছে, বড় বড় কোয়েরিজ, বড় বড় মেজার যখন বানাতে হবে, আমরা এখানে লিখবো, আমরা এখানে লিখবো, কোনো সমস্যা হবে না আমাদের। আমরা জানি কিভাবে লিখতে হয় ডেক্স কোয়েরি। ডেক্স কোয়েরি আমরা কিভাবে লিখতে হয়, ডেক্স কোয়েরি বেসিক সব আমরা দেখে আসছি। আচ্ছা, এখানে আরেকটা মেনু দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে টিএমডিএল ভিউ। এই টিএমডিএল ভিউটা কি আসলে? টিএমডিএল ভিউটা হচ্ছে কি আমাদের যে ধরেন ডেটা গুলো আছে, হ্যাঁ, সেটা তো হচ্ছে লাইন বাই লাইন আছে। আমরা যদি ওটাকে ভেঙে এক্সএমএল ভিউর মতো দেখতে চাই, হ্যাঁ, এটা একটা ভিউ আর কি। আমরা এর আগে টেবিল ভিউ দেখে আসছি, টেবিল আকারে দেখাবে। এখন চাইলে আমাকে টিএমডিএল ভিউ আসলে ডেটা না, যেসব ডেটা নেই, আমরা এখানে একটু দেখি। এই যে এখানে, এখানে লেখা আছে হচ্ছে টেবিল ক্যালেন্ডার, তারপর হচ্ছে কলাম ডেট, ডেট টাইপ ইজ কি, মানে আমাদের যে লুক লাইক আমাদের টেবিলটাকে এই ফরম্যাটে দেখাবে আর কি, যে কোনো ডেটাকে আর কি ভেঙে ভেঙে। আচ্ছা, যখন আমরা ডেটা নিয়ে কাজ করব তখন এটা নিয়ে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, তো আমাদের, তাহলে আমরা চলে যাই ক্যানভাসে। ক্যানভাসে যেতে গেলে আমাদেরকে যেতে হবে
রিপোর্ট ভিউ। রিপোর্ট ভিউটাকে হচ্ছে ক্যানভাস ভিউ আমরা বলি সবসময়। আচ্ছা, এখন আমি একটু ডান দিকে চলে আসি। ডান দিকে চলে আসলে দেখতে পারবো প্রথমেই যেটা পাচ্ছি আমি, সেটা হচ্ছে একটা ভিজুয়ালাইজেশন, এবং তার ঠিক বাম পাশে আছে হচ্ছে ফিল্টার। ফিল্টারের অ্যারোকে আমি যখন এক্সপান্ড করব তখন হচ্ছে একটা মেনু পাবো, ফিল্টার বা স্লাইসার। আমরা এখানে বলেছিলাম যে স্লাইসার বা ফিল্টার এগুলোতে কাজে লাগে। যে আমাদের ধরেন কোন একটা কোড করতে গেলে বা কোনো একটা প্রজেক্ট বিল্ড করতে গেলে বা রিপোর্ট জেনারেট করতে গেলে বিভিন্ন ধরনের স্লাইসার, বিভিন্ন ধরনের ডাটা ফিল্টার করতে হয়। এই হেল্পটা আমাদের এই মেনুটা করে দিবে আর কি, ফিল্টার ট্যাবটা করে দিবে। আচ্ছা, এখানে হচ্ছে দেখতে পাচ্ছি আমি ভিজুয়ালাইজেশন। তো ভিজুয়ালাইজেশন, তাহলে ভিজুয়ালাইজেশনটা কি করবে? আসলে মূলত বিভিন্ন ধরনের শর্টকাটের মেনু নিয়ে বা বিভিন্ন ধরনের মেনু নিয়ে এই ভিজুয়ালাইজেশনটা এখানে দেওয়া হয়েছে, কারণ যেন আমরা ইজিলি কিছু কিছু টুলস অ্যাক্সেস করতে পারি, কিছু না সবগুলো টুলস অ্যাক্সেস করতে পারি আমরা। যেমন এক্ষেত্রে ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের যে দেখেন এখান থেকে ট্যাব বা চার্ট, ক্যালেন্ডার, তারপরে হচ্ছে কি বলবো এটাকে, পাই চার্ট, বার চার্ট, হ্যাঁ, তারপরে হচ্ছে কেপিআই, আপনার চার্ট, তারপরে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু চার্ট, কার্ড, হ্যাঁ। তো বিভিন্ন শর্টকাট এখানে আছে। আমরা এটা নিয়ে ডিজাইনের কাজ মূলত করবো আর কি, ডেটা ভিজুয়ালাইজেশনের কাজ। আমরা তো মূলত ডেটাকে নিয়েই কাজ করব, ডেটাটাকে ভিজুয়ালাইজ করার জন্য তো মূলত আমরা পাওয়ার বিআই শিখতেছি। তো ডেটাকে যতটা লুক্রেটিভ ডিজাইন দেওয়া যায়, সেই হেল্পটা আমাদের ভিজুয়ালাইজেশন পার্টটা করবে। আচ্ছা, ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি ডেটা। ডেটা এখন আসলে এটার কাজ কি? আমরা যতগুলো ডেটা নিয়ে কাজ করব, যতগুলো শিট নিয়ে কাজ করব, যতগুলো টেবিল নিয়ে কাজ করব, সবগুলো আমাদের এইখানে মানে ডেটার মধ্যে এসে ইনসার্ট হবে, মানে শো করবে, আগে দেখাবে। তো আমরা এখান থেকে নিয়ে, এর ডেটা থেকে নিয়ে আমরা কি করতে পারবো, মেজার ক্রিয়েট করতে পারবো, এই ডেটা থেকে নিয়ে আমরা সাম করতে পারবো, সাবট্রাকশন, অ্যাডিশন, যেটা যেটা আমাদের প্রয়োজন পড়বে আমরা সেটা সেটাই করতে পারবো। তো যেহেতু নেই, সেহেতু এখন ব্লাঙ্ক দেখাচ্ছে। যখন আমরা নিব, ঠিক তখনই আমাদের ডেটাগুলো এখানে ভিউ করবে। এখান থেকে ডেটা ভিউ করবে, এখান থেকে হচ্ছে সেই ডেটারই যে ডেটা থাকবে এখানে, এই ডেটারই টিবিল ভিউ করবে, এবং এই ডেটারই আমার হচ্ছে মডেল ভিউ করবে। এই ডেটার উপরে চাইলে আমি এখানে ট্যাক্স করে লিখতে পারবো। তো আমার মোটামুটি আমাদের পাওয়ার বিআই টুলস এবং হচ্ছে আমাদের যে ওভারভিউ ছিল মোটামুটি শেষ। এখন আমরা যেটা করব, লাস্ট ক্লাসে লাস্ট ক্লাসে যে ছোটখাটো একটা ডিজাইন করেছিলাম, আমরা একটা ড্যাশবোর্ড মেক করেছিলাম, ঠিক এইরকমই, হয়তো এটা না, এটা কাছাকাছি বা এর থেকেও ভালো হতে পারে। আমরা এরকম একটা ড্যাশবোর্ড ডিজাইন করব এই এক্সেল শিটটা থেকেই। আচ্ছা, এর জন্য আমাকে যেটা করতে হবে, ও আসলে একটা কথা, সেটা হচ্ছে আমরা ক্যানভাসের মধ্যে দেখতে পাচ্ছি এখানে যে অ্যাড ডেটা টু ইউর রিপোর্ট। এর মানে হচ্ছে আপনি চাইলে আপনি এখান থেকে ইজিলি ডেটাটাকে লোড করতে পারবেন। বাই ডিফল্ট বলতে আমাদের এখানে মানে সবসময় সচরাচর যেটা নিয়ে কাজ হয়, এসকিউএল, এক্সেল। তো শর্টকাট ট্যাব বার এখানে দিয়ে রাখছে বা একটা কার্ড দিয়ে রাখছে ওরা, ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেল, ইম্পোর্ট ডেটা ফ্রম এসকিউএল সার্ভার। তো আমাদের যদি প্রয়োজন পড়ে আমরা ইম্পোর্ট এক্সেল থেকে ইম্পোর্ট করতে পারি, আবার এসকিউএল থেকেও ইম্পোর্ট করতে হবে ইজিলি এখান থেকেই। কিন্তু আমরা যে এখান থেকে ইম্পোর্ট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে আবার লেখা আছে গেট ডেটা ফ্রম অ্যানাদার সোর্স, এখানে ক্লিক করলে আমাদের কিছু লিস্ট আসবে ডেটার ইম্পোর্ট করার জন্য। আমরা চাইলে এখান থেকে ডেটা ইম্পোর্ট করতে পারি। দেখেন আমরা কোন কোন ওয়ে থেকে ডেটাটা ইম্পোর্ট করতে পারি। এক্সেল থেকে করতে পারি, টেক্সট ফাইল অথবা সিএসভি থেকে করতে পারি, এক্সএমএল থেকে করতে পারি, জেসন ডাটা থেকে করতে পারি।
কোনো ফোল্ডারের মধ্যে ফাইল থাকলে সেখান থেকে করতে পারবো, পিডিএফ থেকে করতে পারবো। তারপরে হচ্ছে বিভিন্ন সোর্স আছে, এখন দেখেন ডিবি2 আছে, ওরাকল আছে, আইবিএম আছে। আইবিএম এর যেখান থেকে মন চায় এমন কোনো সোর্স নেই যে আমরা যেখান থেকে ডাটা ইম্পোর্ট করতে পারবো না। মাইক্রোসফট অ্যাজুর থেকে শুরু করে পাওয়ার বিআই, ডাটা হলো, এটাকে আরো স্পেসিফিক করতে গেলে আমরা দেখি ফাইল, আমরা ফাইল থেকে ডাটা দিতে পারবো। ফাইল বলতে কি ধরনের ফাইল হয়? এক্সেল ফাইল, সিএসভি ফাইল, এক্সএমএল ফাইল, জেসন ফাইল, ফোল্ডার, পিডিএফ। তারপরে হচ্ছে পার্কুইট থেকে নিতে পারি আমরা, শেয়ার পয়েন্ট থেকে আমরা এটা নিতে পারি ইম্পোর্ট করে, ডেটাবেস থেকে আমরা এটা নিতে পারি। ডেটাবেস গুলোর নাম এখানে দেওয়া আছে, এসকিউএল সার্ভার থেকে শুরু করে যা যা লাগে এখানে। গুগল বিগ কোয়েরি নামে একটা নতুন ডেটা শিট তৈরি আসছে নতুন, সেটা থেকে নিতে পারি আমরা। আমরা মূলত বানাবো রিপোর্ট মডেল, রিপোর্ট ডিজাইন। তো আমাদের সোর্স যেটাই হোক না কেন, আমাদের কাজ কিন্তু একটাই, শুধু কানেকশনটা ক্রিয়েট করা। আমার এই যে সফটওয়্যারটা, এই যে টুলস, পাওয়ার বিআই যে টুলসটা, এটা কিন্তু একটা বিজনেস ইন্টেলিজেন্স টুল, এবং খুবই স্মার্ট একটা টুলস, যেটা দিয়ে আমরা খুবই সহজে ডিজাইন, রিপোর্ট ভিউ, রিপোর্ট মডেলিং করতে পারি। আচ্ছা, এখানে মাইক্রোসফট ফ্যাব্রিক, পাওয়ার প্ল্যাটফর্ম, অ্যাজিওর, অনলাইন সার্ভিস। অনলাইন সার্ভিস মধ্যে কি কি আছে? শেয়ার পয়েন্ট, এক্সচেঞ্জ অনলাইন, ডাইনামিক 365, ডাটা সার্ভার, অনলাইন, ডাইনামিক ন্যাভ, সেলসফোর্স রিপোর্ট, গুগল অ্যানালিটিক্স। গিটহাব থেকে পর্যন্ত আমরা এটা নিতে পারবো। দেখেন গিটহাব, লিঙ্কডইন থেকেও আমরা সেলস নেভিগেটর বেটা ভার্সনের যে ডাটা আছে নিতে পারবো। এখানে হাজার হাজার সোর্স আছে যেখান থেকে আমরা ডাটা ইম্পোর্ট করতে পারবো। কিন্তু এক্সেলে কি এত ধরনের আমাদের ডাটা সোর্সের অপশন ছিল? ছিল না, লিমিটেশন ছিল, বাইন্ডিং ছিল। কিন্তু এখানে অনেক অনেক অপশন, যেখান থেকে ইচ্ছে আমরা এটা, যে যেখান থেকে দেখি, আচ্ছা আমাদেরকে সোর্সটা বলে দিলে আমরা এখানে ডাটাটা কানেক্ট করে ফেলবো। আচ্ছা, তো আমরা এখান থেকে কানেক্ট করতে পারি। আবার চাইলে আমরা গেট ডেটা এখান থেকে কানেক্ট করতে পারি। মানে কানেকশনের জন্য যেখান থেকে যার সুবিধা সেখান থেকে সে কানেক্ট করলেই হইলো ডাটা মূলত। So, এখান থেকে এক্সেল ওয়ার্কবুক এখান থেকে আমরা কানেক্ট করতে পারি। আচ্ছা, তাহলে আমরা ডাটা কানেক্টিভিটি নিয়ে দেখলাম, আসলে এখানে কোনো সমস্যার কথা না, সব জায়গায় ডাটা কানেক্টিভিটি একই রকম। মানে একই রকম বলতে ডাটাটার কানেকশন হয়তো আলাদা, তো অল্প অল্প চেঞ্জ আছে, বাট কাছাকাছি সব। তাহলে যাই, আমরা হচ্ছে তাহলে আমাদের যে এক্সিস্টিং ইয়েটা ছিল, এক্সেলটা ছিল, ওইটা ডাটাটা একটু কানেক্ট করি। ইম্পোর্ট ডাটা ফ্রম এক্সেল। আচ্ছা, আমরা এই ফাইলটা থেকে ডেটা ফাইল কেপিএ ড্যাশবোর্ড, এটা থেকে কাজ করেছিলাম লাস্ট ওয়ার্কিং ডেতে। সো আমরা এখন এটা থেকে করব সিলেক্ট, আমি দেখাই, ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে ডেটাটা যেখানে আছে, আমার ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ, নিউ ফোল্ডার, 13, দেন হচ্ছে কেপিএ ড্যাশবোর্ড আমি সিলেক্ট করে দিলাম, দেন ওপেন। এখন এখানে বলতেছে যে ডেটা ফাইল কেপিএ ড্যাশবোর্ড ডট এক্সএলএস, যে ফাইল ইউজ, তার মানে হচ্ছে কি, যখন কোনো ফাইল আমরা ওপেন করে রাখবো তখন সে মনে করবে আমার ফাইলটাতে কাজ করতেছি বা মডিফিকেশন হইতে পারে। তাই যদি মডিফিকেশন হইতে পারে বা কাজ করতেছি এমন কোনো ফাইল যদি ওপেন থাকে তাহলে তো সেই ইম্পোর্ট করতে দিবে না। সো আমাদের যেটা করতে হবে, আমাদের ফাইলটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ। ওকে, তাহলে আমরা আবার ট্রাই করি। ওপেন হয়ে গেছে আশা করি। হ্যাঁ, কানেক্টিং, দেখেন, প্লিজ ওয়েট। আমাদেরকে অপেক্ষা করতে বলতেছে যতক্ষণ না পর্যন্ত সে ওই ফাইলটাকে কানেক্ট করতে পারে। আমাদের এখন যেটা হচ্ছে, ওই এক্সেল শিটের সাথে এটা কানেকশন এস্টাবলিশ হচ্ছে, এর চলে আসছে। এই যে ডেটা ফাইল আমাদের যেটা ছিল কেপিএ ড্যাশবোর্ড, সেটা ফাইল হচ্ছে আমাদের নাম ছিল। আমরা একটু লক্ষ্য করে দেখবো না, এখানে এই যে ডেটা ফাইল কেপিএ ড্যাশবোর্ড হচ্ছে ফাইলের নাম ছিল। এখন সে এই ফাইলগুলোর মধ্যে
সাতটা পাশে 7 দেওয়া, হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে 7। তার মানে সে হচ্ছে 7টা শিট খুঁজে পেয়েছে ওই ফাইলটার মধ্যে। এখন এই জন্য আমাদেরকে শো করতেছে যে আমি আসলে কোন ফাইলটা নিয়ে কাজ করব। আমরা লাস্ট ওয়ার্কিং ডেতে টেবিল কিপিএ নিয়ে কাজ করেছিলাম, ড্যাশবোর্ড, ডেটা ওয়াইজ, তারপরে হচ্ছে ডেট ওয়াইজ, তারপরে হচ্ছে, আচ্ছা, এখানে বড় সুবিধা হচ্ছে এক্সেলে যারা ছিল না, আমরা কিন্তু ডাটাটা ভিউ করতে পারতাম না, এখানে ডাটা লোড করার আগে আমরা ভিউ করে ফেলতেছি। ড্যাশবোর্ডে কি ছিল, তারপরে ডেট ওয়াইজ যেটা ছিল আমাদের সেলসটা, তারপরে হচ্ছে মেইন যেটা ছিল এটা মূলত, তারপরে হচ্ছে রিজিয়ন ওয়াইজ ডাটা ছিল, ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট। আবার শিট 5 এর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে, সেটা আগেটা ছিল আর কি। আর সামারিতে ছিল হচ্ছে আমাদের টোটাল সেলস এর, মানে করে আর টোটাল সেলস, টোটাল কস্ট, হ্যাঁ, এই জিনিসগুলো ছিল আর কি। তো আমরা এখন যাবো আর কি, আমাদের সবগুলো প্রয়োজন নেই, শুধু একটা যেটা প্রয়োজন আছে, শীটটা আমাদের প্রয়োজন, সেই শীটটাতে চেক মার্ক দিয়ে আমরা ডাটাকে লোড করে ফেলবো। ওকে, লোড। আবার ট্রান্সফর্মও করা যায়, যেহেতু আমাদের ট্রান্সফর্ম করার প্রয়োজন, ট্রান্সফর্ম বলতে ডাটাটা ফিল্টার করা, একটা সেট করা, ক্লিন করা, এটা আমরা পরে দেখবো। আমাদের যেহেতু ডাটাটা ক্লিন ডাটাই, সো আমরা আগে লোড নেই, লোড করে ফেলি। লোড করার পর ডাটা ট্রান্সফর্ম করা যায়, যেটা আমরা পাওয়ার কুয়েরিতে দেখে আসছি। একটু সময় নিচ্ছে, ডাটাটা লোড হচ্ছে তো, ডাটাটাকে লোড করবে। এখানে লোড টেবিল কেপিআই লোডিং ডাটা। তো ওকে, আমাদের ডেটাটা কমপ্লিটলি লোড হয়ে গেছে, দেখতেছি এখন, হ্যাঁ। তো যখন ডাটাটা লোড হয়ে যাবে, কোথায় আসবে? ডেটাটা আসবে হচ্ছে ডেটাতে। বলেছিলাম যত ধরনের ডেটা থাকবে, যত ধরনের টেবিল থাকবে, সবগুলা এই ডেটা ন্যাবের মধ্যে বা ডেটা ট্যাবের মধ্যে থাকবে আর কি। আচ্ছা, এখন আমরা দেখি এখানে কি কি আছে। এখানে হচ্ছে টোটাল কস্ট আছে, কাস্টমার আছে কতগুলা, আবার ডেট আছে, রিজিয়ন আছে, আবার হচ্ছে সেলস আছে, টার্গেট আছে। মোটামুটি 1 2 3 4 5 6, হ্যাঁ। আগে যেটা ছিল ওইটাই আসছে আর কি। আমরা ওইটা ডিজাইন করেছিলাম হচ্ছে এক্সেলে, এটা ডিজাইন করব হচ্ছে এখন মাইক্রোসফট পাওয়ার বিআই। আচ্ছা, আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে আহ, এটা হচ্ছে রিপোর্ট ভিউ। রিপোর্ট ভিউ কি দেখা যাবে? ক্যানভাসটা শো করবে। এখন আমি বলেছিলাম যে হচ্ছে এখানে টেবিল ভিউ, যেহেতু এখন ডেটা আছে তাহলে তো আমার টেবিল দেখার কথা। দেখি, এই যে দেখেন, টেবিল ভিউ ক্লিক করে লোড নিচ্ছে, একটু সময় লাগবে আমাদের। হ্যাঁ, চলে আসছে। টেবিল ভিউ করলে এখন কিন্তু আমরা ডেটাটা পেয়ে গেছি। দেখেন, এটা অটোমেটিক্যালি কিন্তু কনভার্ট করে, আমার কিন্তু এক্সেল শিটে এরকম ছিল না ডেটা আমাদের। এখানে ডে সহ দেখাচ্ছে। আমি যদি একটু দেখতে যাই, দেখে আসি আমাদের কেমন ছিল ডেটাটা। হ্যাঁ, যেহেতু একবার লোড করে নিয়েছি, সো আর সমস্যা হবে না, এক্সেল ওপেন করলেও কোনো সমস্যা হওয়ার কথা না। দেখেন, ডেটটা একটু আমরা লক্ষ্য করি, ডেটটা কেমন ছিল। 2025 1 1, 2025 1 2, আমাদের ডেটটা ছিল হচ্ছে এরকম নিউমেরিক্যাল ডেটই ছিল, বাট এরকম ছিল না। এটা যে এখন হচ্ছে দিন সহ বলে দিচ্ছে।
থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, জানুয়ারি 4 তারিখ 2025 সাল। হ্যাঁ, তার মানে এটা একটু মোর অ্যাডভান্স এক্সেলের থেকে, যেটা এক্সেলে করতে গেলে একটু কষ্টসাধ্য হয়ে যায়, চেঞ্জ করতে হয়, ফরম্যাটিং করতে হয়, অনেক কিছুই করতে হয়। আচ্ছা, এখানে আবার যাই দেখি মডেলটা আসছে কিনা আমাদের ডাটা। চলে আসছে, দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি ডাটা মডেল চলে আসছে। আমি কিন্তু মডেল ক্রিয়েট করি নাই, মডেল ক্রিয়েট করেছিলাম কোথায়? এটার মডেল, এই টেবিলের মডেল ক্রিয়েট করেছিলাম আমি হচ্ছে এক্সেল শিটে। এখন পাওয়ার বিআই আইসা আমার কিন্তু আর মডেল ক্রিয়েট করার প্রয়োজন পড়ে নাই। পাওয়ার বিআই বলে দিয়েছে ঠিক আছে, আমি ওই মডেল দিয়েই কাজ চালাই দিব, কোনো সমস্যা হবে না। ওকে, এখন আমি চাইলে ওই মডেলটার উপরেই, এই তো এটার উপরে কি করতে পারি, কোন টেক্সট করে লিখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব, এই ক্যানভাসের মধ্যে এই শিট গুলোর জন্য একটা ডিজাইন করব। ডিজাইনটা কিভাবে করব? আচ্ছা, আমরা তাহলে টোটাল সেলস, কত টাকা বিক্রি হয়েছে এ পর্যন্ত, ওইটার ভিউ ছিল কেমন, এইরকম। তো আমরা একটু এইরকম চিন্তা না করে আমরা যদি একটু আই ক্যাচি চিন্তা করি, তাহলে বিষয়টা কেমন হয়। সেজন্য আমি কি করব, একটু ভিজুয়ালাইজ করব। যেহেতু আমরা ডাটাটা লোড করেছি, এখন আমাদের ওয়ার্কফ্লোর মতো ছিল ডাটা লোড, মানে কানেক্ট করা, লোড করা, কানেক্ট করেছি, লোডও করেছি। আমরা কিন্তু ওটাও দেখে আসছি, হ্যাঁ, কিভাবে ওয়ার্কফ্লোটা কাজ করে। তো রিয়েল লাইফে এখন যদি বলতে যাই, তার ডাটা আমরা কানেক্ট করে ফেলছি গুগল শিট, এক্সেল শিটের সাথে, দেন ডাটা লোড করে ফেলছি আমরা, লোড। এখন আমরা কি করবো, ভিজুয়ালাইজেশনের কাজটা করবো। মডেলটাও দেখে ফেলছি আমরা, মডেল ক্রিয়েট করেছি। আচ্ছা, ডাটা ভিজুয়ালাইজেশনে গিয়ে এখন আমরা যেটা করব, ভিজুয়ালাইজেশন এক্সপান্ড করব। হ্যাঁ, এক্সপান্ড করার পরে আমরা নিব হচ্ছে এই কার্ডটা নিব, নাম্বার কার্ডটা। নাম্বার কার্ড ক্লিক করি, দেখি হ্যাঁ, এখানে একটা ব্ল্যাঙ্ক কার্ড আসছে যার মধ্যে কোনো ভ্যালুয়েশন নাই। আমি চাইলে এখানে যখন আমি একটা ব্ল্যাঙ্ক কার্ড নিব, তখন দেখবেন লক্ষ্য করে যে নিচে কিছু ফিল্ড চলে আসে। এই ফিল্ড কিন্তু ছিল না, আমার এটা ডিলিট করে দেই, দেখেন। হ্যাঁ, আবার লক্ষ্য করেন যে কার্ড যখন করব আমরা, যে কার্ড, এই কার্ড নিয়ে যখন কাজ করব তখন আমাদের একটা ফিল্ড চলে আসবে। তো এখন বলতেছে যে ফিল্ড, এর ডেটা ফিল্ড এর মধ্যে কি হবে। আমি যাচ্ছিলাম যে সাম অফ টোটাল সেলস, আমি টোটাল সেলস এর একটা যোগফলটা এখানে দেখাবো আর কি, নিউমেরিক ভ্যালুতে। এর জন্য যেটা করতে পারি আমরা, এখানে যে সেলস টেবিলটা আছে, এ কিন্তু দেখেন ঠিক, আমি আসলে কলাম টেবিলের যে কলাম গুলো বা টেবিলের যে অ্যাট্রিবিউট গুলো আছে, বা টেবিলের নামগুলো, যে টেবিলের যে ধরেন অ্যাট্রিবিউট বলে অনেকে, আবার হচ্ছে কলাম নেম বলে, হ্যাঁ, টেবিলের কলাম নেম গুলো দেখে আমরা বলে দিতে পারি যে এর ভিতরে কি ধরনের ডেটা আছে। সিম্পল, এখানে হচ্ছে সাম লেখা আছে, আমার নিউমেরিক ভ্যালু আছে। এখানে দেখেন ডেট টাইমের জন্য ক্যালেন্ডার ভ্যালু আছে। রিজিওনের ক্ষেত্রে কিছু নেই, এখানে স্ট্রিং আছে, ক্যারেক্টার থাকতে পারে এখানে। সো আমরা যেটা করতে পারি, সহজ ভাবে যদি চিন্তা করি, এখানে আমাদের যেহেতু সেলস টেবিল আছে, এটাকে সাম অফ সেলস টেবিল ধরে এখানে যদি টান দেই, এখানে যদি এই ফিল্ডে, কোন ফিল্ডে, এই যে ফিল্ডে আছে, এখানে যদি ছেড়ে দেই, তাহলে কি করবে, টোটাল সাম করে ফেলবে। দেখেন এখানে কিন্তু সামটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি সাম অফ সেলস 843K। শর্টকাটে কেকটা দেখাচ্ছে, কত স্মার্ট, আমি কিন্তু একে বলে দেই নাই। আর এক্সেল এর মধ্যে দেখাচ্ছে বড় লার্জ একটা সেন্টেন্স আকারে। আমরা চাইলে এটাকে এক্সপ্যান্ড করতে পারি, ফুল ডিজিটে দেখাতে পারি। সমস্যা ডিজিটাল স্মার্ট না আসলে। আমার যদি আরো বড় ডাটা হয়, দেখা যাচ্ছে কি আরো মিলিয়ন ডেটা
কোটি কোটি ডেটা যদি সেল থাকে, সেক্ষেত্রে কি এত বড় স্ট্রিং দেখাবো আমি? শর্ট করে দেখাবো আমি। আচ্ছা, এটা আসলে নিলাম। নেওয়ার পরে বিষয় যেটা দেখা যাচ্ছে, কেমন যেন একটু মরা মরা। আমার যদি এটা দেখাই সেলস ভ্যালু, আর আমরা একটু আগে লক্ষ্য করেছি যে ডেটাটা যখন আমরা নিয়েছিলাম সামটা, সাম মানে হচ্ছে, আমরা দেখেন এখানে ক্লিক করলে যেটা শো করবে, এভারেজ নিতে পারবো আমি এটার, ম্যাক্সিমাম নিতে পারবো, মিনিমাম নিতে পারবো, কাউন্ট, কাউন্ট ডিস্টিং। ডিস্টিংটা কি আসলে? ডিস্টিংটা যেমন হচ্ছে শুধু রিমুভ ডুপ্লিকেট, মানে ডিস্টিং মানে হচ্ছে একটাই, ডুপ্লিকেট থাকলে নিবো না, সিঙ্গেল শুধু বেরো নিবো। দেখা দেখা যাচ্ছে শুধু পাঁচটা ভ্যালু আছে একই নামে, পাঁচটা নিবো না, আমি একটা নিবো। আসলে এখানে এরকম সুযোগ নেই। আচ্ছা, যেহেতু এটা নিছি, আমরা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে অনেক সময় লাগলো লোড হইতে। আচ্ছা, আমি আর একটা কাজ করি, আমরা হচ্ছে আর একটা কার্ড নেই, নাম্বার কার্ড, যেটার মধ্যে কি করব, আমরা একটা মেজার ক্রিয়েট করি। দেখি মেজারটা কিভাবে ক্রিয়েট করব। ওইখান থেকেও, সরি, আচ্ছা, আমরা একটা মেজার ক্রিয়েট করব। মেজার চাইলে আমরা ড্যাশবোর্ড থেকে করতে পারি, আবার এখান থেকে করতে পারি, আমরা যত সহজ হয় তত ভালো। আমরা সেলস এর একটা মেজার ক্রিয়েট করবো, সেলস টেবিলে। তাহলে আমরা রাইট বাটনে ক্লিক করবো সেলস কর্নার উপরে, করার পরে এখানে যাব, যাওয়ার পরে লেখা আছে নিউ মেজার। লক্ষ্য করি, নিউ মেজার। আবার কি করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করার পরে নিউ মেজার, নিউ মেজারে ক্লিক করলে আমাদের একটা কোয়েরির জন্য বার আসবে, মেজার বার। দেখেন চলে আসছে। আমরা জানি কিভাবে মেজার ক্রিয়েট করতে হয়, কারণ আমরা মেজার ক্রিয়েট করে ফেলছি এটাকে অনেকবার। সো এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। মেজারের নাম দিব হচ্ছে আমরা টোটাল সেলস, টোটাল সেলস মেজার। টোটাল সেলস যদি হয়, তাহলে আমি এখন কি করব, সাম অফ সেলস টেবিল। তাহলে কি করব, সাম লিখবো, সাম অফ। আর সাম এবং সামেস কখন লিখতে হয় আমরা খুব ভালো করে জানি। সামেস লিখতে হয় যদি ডেটা থাকে না, যখন থাকবে না তখন, আর সাম লিখতে হয় যদি ডেটা থাকে, তাহলে আমাদের ফাস্টার হবে কাজটা। তো আমরা যেটা করতেছি এখানে, সাম অফ টেবিল কেপিআই, কেপিআই টেবিলের মধ্যে থেকে কি করব, সেলস এর, হ্যাঁ, এই যে সেলস, এই সেলসটাকে নিয়ে সেলস ডাটাকে যোগ করব। তাহলে ওই মেজারের নাম কি হবে, টোটাল সেলস মেজার। আমরা একটু স্পেস দিয়ে আসি, টোটাল সেলস মেজার, ওকে, দেন এন্টার। একটু সময় নেবে, চলে আসছে, এই তো টোটাল সেলস। আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করি, আমরা কিন্তু এর আগে সাম করেছিলাম, এখন কি করছি, একটা মেজার ক্রিয়েট করছি। দেখি ডাটাটা কিভাবে লোড ডিফারেন্স আমাদের কমে গেল কিনা। টোটাল সেলস, দেখেন আমার কিন্তু সময় নেয় নাই, কয়েক ন্যানো সেকেন্ড নিয়েছে। বাট এর আগে যখন আমি এই কার্ডটার মধ্যে সেলসের একটা সাবমিশন নিয়েছিলাম, তখন আমার এটা কত পরিমাণে লোড নিয়েছিল। তার মানে বোঝা গেল যে এটা যদি আমরা মেজার ক্রিয়েট করে করি কোনো বড় রিপোর্ট, খুব ফাস্ট লোড হবে। তো আমাদের উচিত রিপোর্ট ডেলিভার করার সময় মেজার ক্রিয়েট করে করে ভ্যালুগুলোকে ডিসপ্লে করানো। আচ্ছা, এটাতে দেখেন যখন আমরা কাজ করেছিলাম তখন শো করেছিল সাম, এভারেজ, মিনিমাম, এই ধরনের ফিল্ড আসলে ছিল আর কি। মানে সে নিজে নাই, তার অনেক কিছু আরো আছে। তো আমাদের তো এত কিছু প্রয়োজন নাই, যেটা কিছু নিয়ে আসছে। আচ্ছা, আমরা তাহলে এই হুম। যে পরে যেটা করলাম,
তো পরেরটাতে গিয়ে আমরা দেখবো যে এখানে আসলে কি শো করে। দেখেন, এখানে কিন্তু ওই সব ধরনের কিছু নাই, বা অ্যাভারেজ বা ম্যাক্স বা মিনিমাম এই ধরনের কোনো কিন্তু ফাংশনটা খুঁজে পাচ্ছি না। বিকজ অফ এটা হচ্ছে আমাদের কাস্টম ফাংশন, নিজের মধ্যে করে আমরা তৈরি করেছি ফর ফাস্টার লোড। আচ্ছা, তাহলে আমরা কেন হচ্ছে ডিরেক্ট সেলসটা নিব না, আমার মনে ক্লিয়ার। তাহলে আমরা যেটা করব, আমরা যেহেতু নিজের কাস্টম টোটালটা সেলসটা নিয়ে আসছি, সো সিস্টেমে যেটা প্রোভাইড করছে সেটা নিব না, এটা আমরা ডিলিট করে দিব। আচ্ছা, তো এইরকম করে আমরা চাইলে যে টোটাল সেলস নিয়ে আসছি। আচ্ছা, আমরা কাজ করি এখন, এটা দেখতেও খুব একটা ভালো লাগতেছে না, আমরা কি এটাকে একটু ভিজুয়ালাইজ করি। মূলত পাওয়ার বিয়ে যে কাজটা ছিল আমাদের, এটা একটা ভিজুয়ালাইজেশন, ওইটা একটু করি আমরা। আচ্ছা, তাহলে আমরা যেটা করব, ঠিক কার্ডটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো হচ্ছে ফরম্যাট ইওর ভিজুয়াল, এই যে মেনুটা আছে ট্যাব মেনু, এই ট্যাবে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা ইন্টারফেস আসবে, সের মধ্যে লেখা থাকবে ভিজুয়াল এবং জেনারেল। ভিজুয়াল থেকে এখানে যেটা আছে টোটাল সেলস, এটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে আমার এখান থেকে। দেখেন, আমার মেজরের যে নামটা সেটা সে নিয়ে আসছে। তো আমি চাচ্ছিলাম যে আমি মেজরের নেমটা এখানে দিব না, উপরে দিব, আরো বড় করে দিব। যেটা করব, এটাকে বলা হয় হচ্ছে ক্যাটাগরি মেনু বা ক্যাটাগরি লেভেল। তো ক্যাটাগরি লেভেলে চাইলেও আমি ডিজাইন করতে পারি, ফন্ট বাড়াইতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম, সেলস লেভেলের চেঞ্জ হয়ে গেল, সেল চেঞ্জ হয়ে গেল। আবার চাইলে ফন্ট বাড়াইতে পারি, আমার ফন্টটা বাড়াই দিলাম। কিন্তু আমি চাচ্ছি না, এটাকে আমি দেখাবো না, আমি আমার মতো করে নাম দিব। তাহলে আমি কি করব, যে আমরা আমাদের মতো করে নাম দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে অফ করে দিব, প্রয়োজন নেই আমার এটা। তো এখন যদি আমরা আমাদের মতো করে নাম দিতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে আমাকে এটাকে একটা টাইটেল দিতে হবে। আচ্ছা, সেটা আমরা পাবো হচ্ছে জেনারেল থেকে। জেনারেল, তো জেনারেলে আমরা চলে গেলাম। জেনারেলে যাওয়ার পরে যেটা দেখলাম, যে এখানে বেশ কিছু ছোট ছোট মেনু দিয়েছে। এখানে হচ্ছে প্রপার্টিজ আছে, টাইটেল আছে, ইফেক্ট আছে, ডাটা ফরম্যাট আছে, হেডার আইকন আছে। হ্যাঁ, তো আমরা যেটা করবো এখন, টাইটেলটা আছে অফ, টগল যে বাটনটা আছে অফ, এটাকে আমরা অন করে দিব প্রথমে। অন করে দেওয়ার পর এটাতে ক্লিক করলে এক্সপান্ড হয়ে যাবে। যদি এক্সপান্ড হয়ে যায়, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার টেক্সট একটা বক্স। এই টেক্সট বক্সের মধ্যে আমরা নাম দিব। এখানে আমরা দিব হচ্ছে টোটাল, এই যে আমরা দেখতে পাচ্ছি উপরে টোটাল সেলস নামে একটা টাইটেল চলে আসছে। এখন চাইলে আমি এটার সাবটাইটেল দিতে পারবো। তো আমাদের যদিও সাবটাইটেল এখন প্রয়োজন পড়বে না, তবে প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমাদের টোটাল সেলস এইটা মূলত। তাহলে দেখেন, হেডিংটা কি হিসেবে, এটা 3 হিসেবে আছে, হেডিং 2 আমরা করতে পারি, আর একটু বড় দেখাবে। খুব একটা বড় হইলো না, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে নর্মাল করে দিই, দিয়ে ফন্টটাকে হচ্ছে আমরা 20 করে দিই, দেখি। আর একটু বড় করি, 5। ওকে, এটাকে আমরা এখন কি করব, বোল্ড করে দিই। বোল্ড করে দিলাম। চাইলে আমরা হচ্ছে ইতালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। দুটো একটা করলাম না, বোল্ডই থাক। ফন্ট যেটা আছে, ফন্ট চেঞ্জ করে দিই, আমরা এটা করতে পারি, আমরা এটা করতে পারি। অথবা হচ্ছে ক্যালিব্রেটই ভালো আর কি, ক্যালিব্রেট করে দিলাম। দেন আমার টেক্সটের কালার চাইলে একটু চেঞ্জ করে দিই, করি। হ্যাঁ, এখন কথা হচ্ছে, টেক্সটের ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে আমার টেক্সটের ব্যাকগ্রাউন্ড দিতে পারি। আমাকে দিব, এই যেমন লাগবে। দিব না, আমরা দিব না, আমরা হচ্ছে এখান থেকে চলে যাই। এখন টেক্সট তো আছে এক পাশে, লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে। তো আমি চাইলে এটাকে রাইট অ্যালাইনমেন্ট করতে পারি এবং সেন্টার করতে পারি। তো এটাকে আমি একটু সেন্টার করে দিই, এই যে দেখেন। তারপর চাইলে আমি এখন
সাবটাইটেল করতে পারি। সাবটাইটেল, এই তো সাবটাইটেল দেখেন একটু, এটা হচ্ছে সাবটাইটেল। এই চলে আসছে সাবটাইটেলটা। সাবটাইটেল মানে হচ্ছে ধরেন আমি লিখলাম এখানে টোটাল সেলস, সেলসটা কার হবে, অবশ্যই সেলস টেবিলে সেলস এটা। যদি আমাদের ধরেন মাল্টিপল যেটা থাকে, মাল্টিপল সোর্স থেকে চলে আসে, মাল্টিপল সেলস টেবিল থেকে ডেটা চলে আসে। আমি চাইলে, আমি চাইতেছি এখন ইলেকট্রনিক্স এর সেল দেখাবো। হ্যাঁ, আমি চাইতেছি শুধু ফোনের সেল দেখাবো, মোবাইল ফোনের সেল দেখাবো। আমি চাইতেছি শুধু হচ্ছে মেল মানে মেল যারা ম্যান সেল করে মানে পারচেস করেছে ওদের ডাটা দেখাবো। হ্যাঁ, তখন সাবটাইটেল ইউজ করতেই পারি আমরা। যেহেতু আমরা টোটাল সেল দেখাচ্ছি, এখানে সাবটাইটেল দেখার প্রয়োজন নেই, তাহলে এটা অফ করে দিই আমি। এখানে যেটা ডিভাইডার আছে দেখেন, আমরা যে টাইটেল যেটা নিলাম, টাইটেল এবং হচ্ছে মেন যে বডিটা, হ্যাঁ কার্ডটা, তাহলে আমরা তার দুটা সেপারেট করতে পারি ডিভাইডার দিয়ে। ডিভাইডার নিলাম, ডিভাইডার হয়ে গেল লাইক দিস। আচ্ছা, আমরা ডিভাইডারটা নিব না, আমরা ভিজুয়ালাইজেশনে যাই, জেনারেল, টাইটেল, টাইটেল থেকে আমরা ডিভাইডারটা তুলে দিই। স্পেস চাইলে আপনারা স্পেসিং করতে পারেন, এখানে কতটুকু স্পেস নেবেন, কাস্টমাইজ স্পেস হতে পারে এখানে, কত পিক্সেলের স্পেস রাখবেন, হ্যাঁ সেটা নিয়ে আমরা ডিজাইন করতে পারি। যদি এটা প্রয়োজন নাই, আপাতত যেমন আছে তেমন থাক। আচ্ছা, এখন আসি আমরা ইফেক্টে। ইফেক্টে আসলে প্রথমে যে দেখতে পাচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমাদের এই যে কার্ড, এখানে পুরো কার্ড জুড়ে হবে এখন, হ্যাঁ। এর আগে ছিল শুধু টাইটেলটা। তো আমরা এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, তো এখানে আমি একটা গ্রে করে দিই। হোয়াইট 20% ডার্কার, এটা হচ্ছে হোয়াইট 10% ডার্কার। এটা মানে হচ্ছে সাদাই বা 10% ব্ল্যাক হবে, লাইক দিস। আমি চাইলে এটা হচ্ছে বিভিন্ন ধরনের কালার আছে দিতে পারি, যদিও সুইটেবল না, আমরা এটা রাখি, অথবা একটু 20% করে দিই এটা রাখি, জাস্ট ফর ডিজাইন আর কি, নাথিং। আমরা এটাকে টেনে নিয়ে ছোট বড় করতে পারি, কত বড় রাখবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এই কার্ডটাকে আমরা আর একটু ডিজাইন করি। জেনারেল যাই, আবারও সেম ইফেক্ট, আমরা যারা ট্রান্সপারেন্সি কমাইতে পারি বাড়াইতে পারি এখান থেকে, ভিজুয়াল বর্ডার দিতে পারি। ভিজুয়াল বর্ডার দরকার পড়বে না, আমরা শ্যাডো দিয়ে দিই, শ্যাডো। আগের থেকে মনে হয় একটু লুকটি লাগতেছে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে শ্যাডোটার সাথে একটু বর্ডারটাও দিয়ে দিই, আরো ভালো লাগবে। ইফেক্ট, ভিজুয়াল বর্ডার। এখন বর্ডারটা কি দিবেন, ব্ল্যাক দিবেন না কি দিবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। আমি এখান থেকে ধরেন কি দিব, এটা দিচ্ছি। হ্যাঁ, আবার চাইলে ইফেক্ট থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, অ্যাজ ইট ইজ এটাই থাক। আমরা ভিজুয়াল বর্ডারটা একটু চেঞ্জ করে এটাকে ব্ল্যাক করে দিই, কারণ এটাতে আমাদের আসতেছে না। ব্ল্যাক দিলাম, লাইক দিস। ওকে। আচ্ছা, এটা তো এখন মনে হচ্ছে স্কোয়ার শেপ হয়ে আছে, মানে স্কোয়ার না, এটাকে আমি এখন যেটা করব রেডিয়াস করে দিই। এই যে একটা সমস্যা হচ্ছে কি, এটা বারবার চলে যায়। আচ্ছা, শ্যাডো, এখন শ্যাডোটাকে আউটসাইড হবে না কোন সাইড হবে, এটা আপনি চাইলে বলে দিতে পারেন। রাইট সাইড থেকে চাইলে রাইট সাইড, ইনসাইড থেকে চাইলে ইনসাইড।
এটা শ্যাডোটা ইচ্ছে মতো দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। ভিজুয়াল বর্ডারটা চাইলে ভিজুয়াল বর্ডারটা থেকে কি হবে, কত পিক্সেল হবে, আমরা দিছি হচ্ছে 1 পিক্সেল, তো আমরা 2 পিক্সেলও চাইলে করে দিতে পারবো। 2 পিক্সেল করে দিয়েছি আমরা। তারপরে হচ্ছে এটাকে যেটা করব আমরা এখন, আহ এটা কর্নারটা ঠিক করে দিই। হ্যাঁ, এখন ভিজুয়াল যে বর্ডারটা দিয়েছি আমরা, এই বর্ডারের কর্নারিং করে দিই। কর্নারটা আমরা করবো কত, 10 পিক্সেল। 10 পিক্সেল দেখা যাচ্ছে না, এই যে ক্লিক করে দেখা যাবে 10 পিক্সেল, লাইক দিস। আমরা চাইলে বর্ডারটার বেশি ব্ল্যাক হয়ে গেলে আমরা অন্য কালার দিয়ে দিব ওটাকে। আবার চাইলে এটা হোয়াইটের উপর কাজ করতে পারি। হোয়াইট, হোয়াইট লাইক দিস। ভিজুয়াল যে বর্ডারটা আছে এটাকে একটু, হ্যাঁ এটা ভালো লাগতেছে, এটা থাক, সমস্যা নাই। এখন চাইলে ডিভাইডার দিতে পারি, আমরা ডিভাইডার চাইলে ডিভাইডার দিই। ইফেক্টের মধ্যে টাইটেলের মধ্যে যাব, আমরা টাইটেলের মধ্যে গিয়ে ডিভাইডার দিয়ে দেবো। দ্যাটস ইট। ওকে, আমরা টোটাল সেলস এর জন্য ডিজাইন করেছি কার্ড। তো আমার তো তাহলে আমি চাইলে এভাবে ধরেন হচ্ছে টার্গেট সেলস, টোটাল কস্ট, টোটাল কাস্টমার, প্রফিট, এগুলোর একটা একটা ডিজাইন করতে পারি। এত ডিজাইন করা তো খুবই মুশকিল। তাহলে কি করা যায়, তাহলে যেটা করতে হবে আমাদের, একদম শর্টকাট, এই ডিজাইনটাকে কপি করব, পেস্ট করব, কপি করব, পেস্ট করব। তাহলে আমাদের মনে হচ্ছে যে আমাদের এখন টোটাল সেলস আছে। সেম ওয়েতে আমরা কি করব, নিউ মেজার, মেজার ক্রিয়েট করব। যে আমরা জানি মেজারটা সব সহজ, এই মেজারের নামটা কি, টোটাল কস্ট। যে আমরা টোটাল কস্টের একটা মেজার তৈরি করি, তাহলে কি আসবে, খুব ভালো করে জানি আমরা, সাম অফ টেবিল কস্ট, একটা মেজার, আবার একটা মেজার ক্রিয়েট করি আমরা, নিউ মেজার, এটার নাম হচ্ছে টোটাল কাস্টমার। কাস্টমার মেজার, টোটাল কাস্টমারটা কি পাবো আমরা, সাম অফ টেবিল কেপিআই কাস্টমার মেজার। ওকে, তাহলে আমাদের তিনটা মেজার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা আরেকটা মেজার ক্রিয়েট করি, আমাদের লাগবে কয়টা মেজার, 1 2। আচ্ছা, তাহলে আমরা একটু প্রফিট এটা করে ফেলি। টোটাল কাস্টমার করে ফেলছি, টোটাল কস্ট, টোটাল সেলস। যদি আমাদের টোটাল সেলস, এখান থেকে এটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে কি আসবে এখানে আমাদের, টার্গেট সেলস। টার্গেট সেলস আমরা করি নাই। আচ্ছা, তাহলে আমরা টার্গেট সেলস এর একটা মেজার ক্রিয়েট করে ফেলি।
টার্গেট সেলস করতে গেলে সাম অফ, যেহেতু ডাটা আছে আমাদের, সো খুবই সহজ। টার্গেট, আমাদের টার্গেট সেলস এর কেপিআই জেনারেট হয়েছে। দ্যাট সিম্পলি আমরা জাস্ট যেটাতে ডাটা শো করাবো, ওই কার্ডটাতে ক্লিক করব, ওই কার্ডটাতে ক্লিক করব এবং দেন নিয়ে ফিল্ডে ছেড়ে দেবো। দেখেন চলে আসছে। আমার টার্গেট ছিল হচ্ছে 8 লক্ষ, মানে 867K। আমার সেলস হচ্ছে 843K। সেম ওয়েতে আমি এখন যেটা করব, ধরেন এই কার্ডে যাব। আচ্ছা আমি একটু ডিজাইন কিরকম রাখবো সব, আচ্ছা পরে দেখি আমরা। হ্যাঁ, আমরা টোটাল সেলসে যাব, টোটাল সেলস যাব, সেম ওয়েতে এটা ফেলে দেবো এখান থেকে। ফেলে দেওয়ার পর কি করব আমরা, টোটাল কাস্টমার কতগুলো ছিল আমাদের। হ্যাঁ, আমাদের টোটাল সেলস, টার্গেট সেলস। এখন চলে আসবো আমরা টোটাল কাস্টমার, টোটাল কস্ট দেই। টোটাল কস্ট। আচ্ছা, তুমি বলে যাচ্ছে একটা, লেখা করতে স্যার একটা। এখন তাহলে উপায়, উপায় হচ্ছে আমরা একটা ক্লিক করব, আমি একটু রিডিজাইন করি। আচ্ছা, তার আগে আমরা এটা কাজ করে যাই। টোটাল কাস্টমার, আচ্ছা টোটাল সেলস এটা ঠিক আছে। এটা করছিলাম হচ্ছে আমাদের টার্গেট সেলস। সিম্পলি আমরা যাব জেনারেল, স্টাইলটা পাল্টে দিব আমরা। নাম হচ্ছে আমাদের টার্গেট সেলস। সিম্পল, খুবই সিম্পল। ইফেক্টে যাব, ব্যাকগ্রাউন্ডটা করে দেবো হচ্ছে আমরা এদের একটু টার্গেট, তো এটা একটু গ্রিন থাকলে ভালো হয়, একটু কালার। ওকে, টার্গেট সেলস, টোটাল সেলস এর জন্য এখানে ছিল হচ্ছে আমাদের টোটাল কস্ট। টোটাল কস্টের ক্ষেত্রে আমরা যেটা করব, আগে চুজ করে দিব আমাদের টোটাল কস্ট হয়ে যাবে এটা। দেন টাইটেলের কালারটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। টোটাল কস্টটাকে আমরা হচ্ছে ব্লু করে দেই। দেন আমরা হচ্ছে যে ভিজুয়ালাইজেশনটা আছে, ইফেক্টটা, ইফেক্টের কালারটা একটু আমরা কস্ট। এখন টোটাল সেলস, এখানে ছিল হচ্ছে আমাদের টোটাল কাস্টমার, টোটাল কাস্টমার টেবিল এটা। আমাদের ক্লিক করে দেখবো কি আছে ফিল্ডে। হ্যাঁ, টোটাল কাস্টমার আছে এখানে। যদি টোটাল কাস্টমার থাকে সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে টোটাল কাস্টমার করে দিব। কাস্টমার একটু বড় করে দিব, কোনো সমস্যা নাই। এন্ড দেন যেটা করতে হবে আমাদের, এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। টেক্সট কালারটাকে করে দেই ইফেক্টে গিয়ে এই কালারটাকে একটু এটা করে দিই। আচ্ছা তাহলে টেক্সট কালারটাকে আমরা হোয়াইট করে দিই, তাহলে ভালো। গ্রেট, এখানে আসি, আমাদের টাইটেলে যাই। টাইটেলে যে কালারটা আছে এটাকে একটু ব্ল্যাক করে দিই। গ্রেট,
তাহলে আমাদের টোটাল সেলস, টার্গেট সেলস, টোটাল কস্ট, টোটাল কাস্টমার সবকিছুই আমরা এখানে পেয়ে গেলাম একটা কার্টের মধ্যে। তো আমরা চাইলে এখন প্রফিটটা এখান থেকে বের করতে পারি। তুমি চাচ্ছি প্রফিটটা একটা দেখাবো আমি একটু বড় কার্টের মধ্যে। সো সেক্ষেত্রে আমি এটাকে নেই, কপি করি। আর প্রফিট কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা জানি। প্রফিট ক্যালকুলেশন করতে হয় টোটাল কস্ট মাইনাস টোটাল সেলস। তো এর জন্য আমার আরেকটা মেজার নেই, মেজার একটু সময় নিচ্ছে। ওকে, প্রফিট মেজার। হুম, প্রফিট, প্রফিটটা কিভাবে করি আমরা? সাম অফ টোটাল কস্ট মাইনাস সাম অফ টোটাল সেলস। ওকে, আমাদের প্রফিট মেজারটা ক্রিয়েট হয়ে গেছে। প্রফিট, জাস্ট সিম্পলি ওইতে এখানে যাব, রিমুভ করে দিব, প্রফিটে নিয়ে সেখানে দিয়ে দিব আমাদের প্রফিট। সরি, আমরা রিভার্স করছি। সাম অফ টোটাল সেলস মাইনাস সাম অফ টোটাল কস্ট। কারেকশন একটু সময় নেবে। গট ইট। ওকে, তাহলে আমাদের এটা হচ্ছে কি হলো, প্রফিট করে ফেললাম আমরা। প্রফিটের যে মেজারটা আছে, প্রফিটের মেজারটা আমরা ক্রিয়েট করে ফেলছি। টোটাল সেলস প্রফিট বা টোটাল প্রফিট দিয়ে আমরা টোটাল প্রফিট দিস মান্থ। আচ্ছা, আমরা একটু চাচ্ছি প্রফিটটাকে হাইলাইট করতে এভাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের, আচ্ছা এখানে আমরা পার্সেন্টেজ, কত পার্সেন্ট আমরা অ্যাচিভমেন্ট করেছি টার্গেটে। টার্গেট যেটা আমাদের ছিল, টার্গেটে কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট হয়েছে সেটার একটা আহ, আহ, দেওয়া দরকার আসলে। হ্যাঁ, এটা ছিল। তো এটা কপি করি, এটা আবার পেস্ট করি, এখানে আসছে। তার আগে আমরা তো আসলে অ্যাচিভমেন্টটা কিভাবে করব, টার্গেট অ্যাচিভমেন্ট, আমার একটা মেজার ক্রিয়েট করি। এটা খুবই লাইট ওয়েট হবে যখন রিপোর্টটা আমরা পাবলিশ করব। এখানে কোনো ক্যালকুলেশন নেই, ব্যাক ক্যালকুলেশন নেই, আমরা জাস্ট ফাংশন কল করতেছি। ফাংশন কল কল করা হচ্ছে একদম সেফ সাইড। এটা হচ্ছে তাহলে অ্যাচিভমেন্ট দিই, টার্গেট অ্যাচিভমেন্ট। আচ্ছা, এটা কিভাবে বের করবো আমরা? তাহলে আমরা জানি সাম অফ টোটাল কস্ট। টার্গেটে টার্গেট কিভাবে করছে, আমি কিভাবে বলছো, কিভাবে করবো বের এটা? এটা করতে গেলে আমাকে সাম অফ সেলস, সাম অফ সেলস মাইনাস
sorry, sum of cells divided sum of টার্গেট। এটাকে আমরা পার্সেন্টেজে বের করব, এর জন্য হচ্ছে এটাকে হচ্ছে কি করব, মাল্টিপ্লাই করব হচ্ছে 100 দিয়ে, তাহলে আমাদের টার্গেট অ্যাচিভমেন্টটা বের হয়ে যাবে। সো আমরা যেটা করব, এখানে এসে টার্গেট অ্যাচিভমেন্টটাকে দিয়ে দিব। দ্যাটস গ্রেট, 97.27%। যাই ভিজুয়ালাইজেশনে যাই, টাইটেল, গেট অ্যাচিভমেন্ট। দ্যাটস ইট। আমরা এটাকে আরো ছোট করে দেই, কালারটা খুবই বিদঘুটে লাগতেছে। অ্যাচিভমেন্ট ফার্স্ট, তাহলে আমরা এখান থেকে মোটামুটি পেয়ে গেলাম। প্রফিটের চার চাইলে একটু বড় করে দেই, আমরা তিনটাই মিলে একটু বের করে দিই। এটাকে আরো চাইলে ছোট করতে পারি। ওকে, তো আমরা একটা কাজ করি, এটার যে ডিভাইডার ছিল, ডিভাইডারটাকে একটু রিমুভ করে দিই। আই গেস সুন্দর হবে। ওকে, দেন আমরা চাইলে এগুলোকে আরো ছোট করতে পারি, বাল্ক আকারে। সিলেক্ট করলাম সবগুলাই, সিলেক্টেড 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 সিলেক্টেড, দেখি একসাথে হয় কিনা। আচ্ছা, অ্যাজ ইট ইজ যেমন ছিল। কন্ট্রোল জেড দিলে আমাদের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, ওকে, গট ইট। দেন আমরা এখন যেটা করব, এটার একটা পাই চার্ট বানাবো, যেটা হচ্ছে আমাদের যে ওই তো যে ধরেন রিজিয়ন ছিল, আমাদের একটা রিজিয়ন ওয়াইজ সেলস ছিল, যে কোন রিজিয়নে কতটা সেলস হয়েছে, সেই রিজিয়ন ওয়াইজ সেল দেখার জন্য আমরা একটা পাই চার্ট মেক করব। এর জন্য কি করব, আমরা এখান থেকে চার্ট, চার্টে পাই চার্টে ক্লিক করব। পাই চার্টে ক্লিক করলে আমাদের একটা চার্ট চলে আসবে, ব্ল্যাঙ্ক চার্ট। আমি চাচ্ছি এখানে রাখতে, জাস্ট ড্রাগ এন্ড ড্রপ। এখন পাই চার্টটা দেখাবো কি হিসেবে, আমি পাই চার্টটা দেখাবো হচ্ছে রিজিয়ন ওয়াইজ। হ্যাঁ, তো লিজেন্ডে আমি রিজনটা দিলাম এবং সেলসটা বেরোতে দিয়ে দিলাম। সেলস, টোটাল সেলস দিয়ে দিই আমি এখন, দেখেন
দেখেন, আমার রিজিয়ন ওয়াইজ টোটাল সেলসটা চলে আসছে। সিম্পল, একদমই সিম্পল। আমি যদি মাউস নিয়ে যাই এখানে একটু, দেখেন এখানে শো করতেছে রিজিয়ন ওয়েস্ট, টোটাল সেলস কত পার্সেন্ট শো করতেছে, একবার কত পার্সেন্ট শো করেছে এখানে। আবার আমি যদি এই পাই চার্টে যাই, এখানে হচ্ছে নর্থ, কত পার্সেন্ট এবং কত রেটা। আমার এখানে হচ্ছে টোটাল সেলস ইন ইস্ট, ইস্টে কত পার্সেন্ট ডাটা সেল হয়েছে। আবার হচ্ছে সাউথ, সাউথে কত ডাটা আমার সেল হয়েছে। দেখেন আমি এই জিনিসটা যখন হচ্ছে পাওয়ার এক্সেলে করেছিলাম, তখন আমাদের কত কমপ্লেক্সিটি হয়েছিল, আমাদের আগে কোড লিখতে হয়েছিল, দেন হচ্ছে আবার যে চার্ট নিয়ে আসতে হয়েছিল। হ্যাঁ, তো এখানে কিন্তু এটা চাইলে ডিজাইন করা যায়, এখানে মাল্টিপল ডিজাইন এখানে করা যাবে আমাদের। আচ্ছা, এখন চাচ্ছি আমি এটার জন্য একটা আহ আমরা চাই এটার জন্য ডেট ওয়াইজ, হ্যাঁ, কত ডেটে কতটা সেল হইলো তার একটা সামারি জানতে। তো সেই জন্য কি করতে হবে, আমি চাচ্ছি তাহলে এটা নিয়ে আমরা, এই যে লাইন চার্ট বলা হয়, আমরা যেটা লাইন চার্ট নিতে পারি। আমরা চাইলে হচ্ছে ধরেন এখানে ক্যান্ডেল চার্ট যেটা আছে, ক্রস চার্ট কলাম চার্ট যেটা আছে এটা নিতে পারি আমরা। তারপরে হচ্ছে এখানে স্ট্যাক কলাম চার্ট নিতে পারি। আমাদের কাছে সব থেকে সহজ মনে হয় যে এটাই নেওয়া, লাইন চার্ট, বা দেখতেও সুন্দর লাগে এটা আর কি। লাইন চার্ট নিলাম, যার মধ্যে হচ্ছে আমি বলে দিচ্ছি যে এক্স অ্যাক্সিস, লাইন চার্ট যখন নিব তখন আমাদের দুইটা এক্সিস আসবে, একটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। এবং এক্স এক্সিস বরাবর আমি কি রাখবো, এটা হচ্ছে এক্স, মানে হচ্ছে লেফট টু রাইট যখন যাব সেটা হচ্ছে এক্স এক্সিস বলা হয়। আর নিচের থেকে উপরে যখন যাব তখন হচ্ছে ওয়াই এক্সিস বলা হয়। আমরা যখন বীজগণিত করেছিলাম, বা আমরা যখন জ্যামিতি করেছিলাম, তখন হচ্ছে আমাদের যে কনসেপ্ট ছিল এক্স বরাবর এবং ওয়াই বরাবর। এক্স হচ্ছে লেফট টু রাইট, আর ওয়াই হচ্ছে বটম টু আপ। আচ্ছা, তাহলে আমরা এক্স এক্সিস বরাবর কি করব, আমরা ডেট ওয়াইজ সেলটা দেখবো আর কি। সেলস, ডেটটা দেখবো আসলে আগে। ডেট, ডেট ওয়াইজ সেলস, টোটাল সেলস। টোটাল সেলস। আচ্ছা, আটটার দেখি। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে ডেট ওয়াইজ, ডে ওয়াইজ আমার সেলটা দেখাবে। দেখেন, ডে 17 টোটাল সেলস হচ্ছে কত। আচ্ছা, আমাদের তাহলে ওই চারটাতেও কাজ করবে। আমাদের ডেট, আমাদের টোটাল সেলস, ইয়ার, কোয়ার্টার। ওকে, গ্রেট।
আমাদের এখানে কতটা সেলস হয়েছে সব দেখাবে, কততম ডেতে আর কি, একদম 17তম ডেতে, 21তম ডেতে, তারিখ আর কি এটা বলবে, বলা যায়। আচ্ছা, তাহলে আমরা ডেট ওয়াইজ মানে ডে ওয়াইজ সেল রিপোর্টটা পেলাম। আচ্ছা, আমরা চাইলে এটা একটা ডিজাইন করতে পারি, একটা ভিউ দিতে পারি। ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড যা আছে তাই থাক, একটু শ্যাডো দিয়ে দিই। আর হচ্ছে এখান থেকে শ্যাডো দিলে ভিজুয়াল বর্ডার দিই, বর্ডারটা অন করে কর্নার দিয়ে দিই। গ্রেট। তাহলে আমরা এটাতেও করে দিই, যেহেতু ওটাতে দিলাম। ইফেক্ট, ইফেক্ট থেকে আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাক, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিছু নাই, ভিজুয়াল বর্ডার, শ্যাডো, ভিজুয়াল বর্ডার থেকে কর্নার রেডিয়াসটা হচ্ছে 10। ওকে, দেন ওকে, এখানে টোটাল সেলস বাই রিজিয়ন, টোটাল সেলস বাই ডে, দ্যাটস ইট, একদম সিম্পল। এখন চাইলে আমরা এটার একটা কেপিআই ইন্ডিকেটর তৈরি করতে পারি, তৈরি করি, কেপিআই ইন্ডিকেটর তৈরি করি তাহলে আমরা। ওকে, এটা যদি এমন হয় তাহলে কেমন হয়, তাই না? দ্যাটস গ্রেট। ওকে, আমরা চাইলে এখানে একটা অ্যাচিভমেন্ট দেখতে পারি, যে আসলে কেপিআই যেটা বলতেছি আমরা, হ্যাঁ, ওকে, এটার মধ্যে আমাদের দিতে হবে, আমরা দেখব হচ্ছে ডেট, ডেট ওয়াইজ দেখবো আমরা, আমাদের ওই কেপিআই করতে গেলে কত কষ্ট না করেছিলাম, আমরা দেখবো এখানে ডেট ওয়াইজ টোটাল সেলস, টার্গেট সেলস। রিজিয়ন হতে পারে এটা, আমাদের হচ্ছে ভ্যালু হচ্ছে টার্গেট, না, টোটাল সেলস, এটা হবে হচ্ছে রিজিয়ন, আর টার্গেটটা হচ্ছে আমাদের টার্গেট সেলস। দেখেন, ওকে, আমাদের টোটাল সেলস এন্ড টার্গেট সেলস বাই রিজিয়ন, রিজিয়ন ওয়াইজ আমাদের দেখাচ্ছে। আচ্ছা, এটার একটু ডিজাইন করে দিই আমরা। ইফেক্ট, as it is, visual border, shadow, 10, গ্রেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে
এটা একটু আহ, সমান করে দিই, একটু মজা করে। আচ্ছা, এখন আসি, ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল সেটাই আমরা আসলে দেখি নাই। সেটা হচ্ছে, দেখেন, আমরা যখন আমরা যখন ধরেন দেখতে চাচ্ছি এখানে টোটাল প্রফিট দিস মান্থ, প্রফিটটা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে টার্গেট সেলস, টোটাল সেলস, টোটাল কস্ট, টোটাল কাস্টমার, টার্গেট কাস্টমার। দেখেন, আমাদের এই ডিজাইনটা এবং হচ্ছে এক্সেল এর আমাদের যে ডিজাইনটা ছিল সেটা কি সেম কিনা? মোটেও সেম না। কারণ হচ্ছে দুইটার মধ্যে অনেক পার্থক্য এবং ব্যবধান আছে। দুইটা দেখতেই দুই রকম লাগতেছে। তো পাওয়ার বি এর ডিজাইনটা খুবই খুবই সহজ এবং সিম্পল, এবং এক্সেল এর থেকেও অনেক লুক্রেটিভ ডিজাইন এখানে করা যায়। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আমরা লক্ষ্য করি টোটাল প্রফিট দিস মান্থ আমি লিখে রাখছি এখানে, আবার টোটাল সেলস। এখন যদি আমি দেখতে চাই যে আমার রিজিয়ন ওয়াইজ কতগুলো সেলস হয়েছে, কেউ আমি সেটা কেউ দেখবো, চার্ট আছে। এখন এই চার্টের মধ্যেও দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন টোটাল টার্গেট ছিল হচ্ছে গ্লোবাল, ওভারঅল টার্গেট ছিল, কিন্তু আমি যাচ্ছি এই মাসে কত টাকা টার্গেট ছিল, মানে হচ্ছে সরি, ওয়েস্টে বা সাউথে কত টাকা টার্গেট ছিল, এবং কত টাকা সেল হয়েছে, কত টাকা কস্ট হয়েছে, সেটা কি করতে, মানে সেটা কিভাবে আমি দেখতে পারবো? এটা দেখার জন্য আমাদের যে যে কোনো, ধরেন যে পাইকারটা আছে, পাইকারের মধ্যে চাইলেও আমি দেখতে পারি বা এখান থেকেও দেখতে পারি। দেখেন, পাইকারে যাব, পাইকারে যাওয়ার পরে রিজিয়ন সাউথ দেখা যাচ্ছে কত পার্সেন্ট সেল হয়েছে, টোটাল কত টাকা সেল হয়েছে। এখন আমরা এখানে একটা ক্লিক করি, এটা কিন্তু ক্লিকেবল। জাস্ট আমরা যে কালারটা আছে কালারের উপরে, সাউথের যে কালারটা, কালারের উপরে ক্লিক করব, একটু ওয়েট করবো, দেখেন নিমিশে সব চেঞ্জ হয়ে গেছে। এই মাসে টোটাল প্রফিট করছি আমরা সাউথ জোন থেকে 75 কে, টোটাল সেল হয়েছে হচ্ছে 206 কে, এবং হচ্ছে টার্গেট সেলস হচ্ছে, টোটাল কস্ট দেখা যাচ্ছে, এবং টোটাল কাস্টমার, তো টার্গেট অ্যাচিভমেন্ট। এখন কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এগুলোতে চেঞ্জ করে নাই, এগুলোতে কিচ্ছু করে নাই, এগুলোতে আমি হারিয়ে দেয় নাই। জাস্ট আমি পাই চার্টের মধ্যে ক্লিক করেছি শুধু সাউথ জোনে, অটোমেটিক্যালি সাউথ জোন ধরে সম্পূর্ণ পুরো ডিজাইনটাকে চেঞ্জ করে দিয়েছে। পুরো ডিজাইনের যে ভ্যালু ছিল সেই ভ্যালুকে চেঞ্জ করে দিয়েছে। টার্গেট অ্যাচিভমেন্ট আর টোটাল কাস্টমারের ডিজাইনটা সেম হয়ে গেছে। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, শুধু আর কিছু না। ওকে, আমরা কিন্তু কোথাও চেঞ্জ করে নাই। আবার দেখি, আমরা যদি আমরা দেখতে চাই এখানে ওয়েস্ট জোন থেকে, ওয়েস্ট জোনে একটা ক্লিক করব, এবং ওয়েস্ট জোনে ক্লিক করলে আমাদের ওয়েস্ট জোন ওয়াইজ কি সেলটা ছিল চলে আসছে কিন্তু। এখানে গোল ছিল কত টাকা, 2,68,128 টাকা, টাকা বা ডলার হোয়াট এভার। এখন সেখানে সেল করছে কত, মাত্র 2,49,218। তার মানে কি, এখানেও সে লসে আছে, মানে সেল টার্গেট করতে পারে নাই, মানে সেল টার্গেট অ্যাচিভ করতে পারে নাই, কিন্তু প্রফিট হয়েছে। প্রফিট কিন্তু আমাদের ওইখান থেকে আসছে। ওইখানে কত পার্সেন্ট অ্যাচিভমেন্ট হয়েছে আমাদের দেখাচ্ছে 92% টার্গেট অ্যাচিভমেন্ট। আচ্ছা, আমরা একটু যাই দেখি এখানে রিজিয়ন ওয়াইজ। রিজিয়নে, এই রিজিয়নে দেখা যাচ্ছে আর প্রফিট হচ্ছে আমাদের। এটা কোনটা ছিল, নর্থ। নর্থে আছে টার্গেট 101%, টার্গেট অ্যাচিভমেন্ট হয়ে গেছে 101%, যা ছিল যার থেকেও 1% বেশি করে ফেলেছে। 1.86, একটু লক্ষ্য করবেন এখানে দেখেন টার্গেট অ্যাচিভমেন্ট 101.86%, এখানে প্লাস 1.86% দেখাচ্ছে, মানে কি
সে অতিরিক্ত 1%, মানে 1.86% বেশি অ্যাসাইনমেন্ট করে ফেলছে এই জোনটাতে। আবার যদি আমি ইস্ট জোনে যাই, ইস্ট জোনে গেলে হচ্ছে +6.18% অ্যাচিভমেন্ট করে ফেলছে। এখানে হচ্ছে 6.18% দেখাচ্ছে অ্যাচিভমেন্টে। আমরা এটাকে নিয়ে আরো অনেক ভাবে ডাটা সাজাইতে পারি আমাদের ইচ্ছা মতো, যেভাবে মন চায় আমরা এটাকে নিয়ে কাজ করতে পারি। তাহলে ওভারঅল যেটা হইলো, আমাদের যে এক্সেল শিটে আমরা ডিজাইন করেছিলাম লাস্ট ক্লাসে, সেম ডেটাটাই আমরা পাওয়ার বিয়ে ডিজাইন করে ফেলছি। আশা করি আহ, এতটুকু বুঝতে গেলে কোনো সমস্যা নেই। আজকে যা ছিল একদম বেসিক, অ্যাডভান্স লেভেলে কিছু ছিল না এখানে, একদম নর্মাল এবং একদম বেসিক। আমার মনে হয় না যে এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একটু আমাকে শেয়ার করেন। আহ কারো কি কোনো সমস্যা হয়েছে? আপনি কি একটু আমাকে রেসপন্স করবেন, না হলে আসলে আমি আমার বুঝতে পারবো না যে কোনো সমস্যা হয়েছে কিনা। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, যতটুকু আমরা আজকে দেখেছি, এতে কোনো সমস্যা আছে আপনাদের? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। আচ্ছা, যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা এ পর্যন্তই চাচ্ছি সমাপ্তি করতে। নেক্সট ক্লাসে আমরা আরো অ্যাডভান্স কিছু দেখবো। আমরা নিউ ডিজাইন মডেল, ডাটা ফিল্টারিং, ডাটা ক্লিনিং কিভাবে করতে হয় এখানে, এই জিনিসগুলো নিয়ে, এই টপিক গুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, আর ক্লাসের ভিডিওটা আমরা গুগল ড্রাইভে আপলোড করে দিব, এবং হচ্ছে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে আমি ডেটা শিট দিয়ে দিব, সেম ডেটা থেকে আপনারা দুইটা আমাকে ডিজাইন করে দিবেন। একটা হচ্ছে এক্সেল শিটে, একটা হচ্ছে পাওয়ার বিআই। সেম ডেটা শিট থেকে দুইটা ডিজাইন করে দিবেন, এটা হচ্ছে এক্সেল শিটে, একটা হচ্ছে পাওয়ার বিআই। এর মধ্যে যদি কোনো ধরনের সমস্যায় আপনারা পড়েন, আপনারা কাইন্ডলি আমাকে ইনফর্ম করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।